আগামীর বাংলাদেশে যদি ইনসাফ ভিত্তিক বিচার তুমি চাও, যদি চাও ইনসাফ ভিত্তিক বিচার হোক, প্রত্যেক মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাক, তাইলে এই তথাকথিত ডক্টর কামালের লেখা সংবিধান ডাস্টবিনে ছুঁড়ে ফেলো, আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে প্রস্তুত হও। আমার জীবন কার জন্য, আমার মরণ কার জন্য? কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, আমার সালাত আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণটাও হবে কার জন্য? আল্লাহর হাবিব বলেন, মুসনাদে আহমদের বর্ণনা, ইউসরা আলাল কুরআনি ফি লাইলা লা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়া। হঠাৎ একদিন আল্লাহ তাআলা এক রাত্রির মধ্যে কোরআনে কারীমের সাদা সাদা অক্ষরগুলো সব তুলে নিয়ে যাবে, আর কোরআনে কোনো অক্ষর থাকবে না। আপনি হাজারবার চাইলেও আর কোরআন পড়তে পারবেন না। বিশ্বনবী বললেন, লা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়া, একটা আয়াত, একটা অক্ষর, একটা নুক্তাও তুমি আর খুঁজে পাবে না। আল্লাহ যখন দেখবেন এই মানুষেরা তো আমার কোরআনকে মর্যাদা দেয় না, আমার কোরআন দিয়ে জীবন চালাতে চায় না, আমার কোরআনকে তারা অপমান করে, তাইলে এরপরেও এদের জন্য আমি কোরআন আর রাখবো কেন? ঠিক কিয়ামতের কিছু সময় পূর্বে আল্লাহ তাআলা কোরআনের কালো কালো অক্ষরগুলো তুলে নেবেন, আপনি টেরও পাবেন না। হঠাৎ একদিন ফজরের আজানের সময় মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে তাকবীরে তাহরিমা বাঁধবে, আল্লাহু আকবার বলে সানা পড়বে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। পড়ার পরে এবার ইমাম সাহেব হঠাৎ আটকে যাবে, জবান দিয়ে আর কোনো কথা আসে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা যে কোরআনের আয়াত, এটা ইমাম সাহেবের মুখে আর আসে না। ইমাম সাহেব কি জানো পড়া দরকার, কি ব্যাপার মনে পড়ছে না কেন? মুসল্লিরা, ইমাম সাহেব যদি ভুল করে মুসল্লিদের লোকমা দেওয়ার সিস্টেম আছে না নাই? কিন্তু ওই দিন অবাক করা বিষয়, হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে থাকবে, মুসল্লিদের মনের মধ্যে আর আয়াত নাই। মুসল্লিরা অবাক হয়ে যাবে, কি ব্যাপার, কি যেন পড়া লাগতো, ভুলে গেলাম কেন? এবার তাড়াতাড়ি নামাজ ছেড়ে দেওয়া হবে। নামাজ ছেড়ে দিয়ে মসজিদের ভেতরেই তো কোরআন শরীফ রাখা আছে, তাড়াতাড়ি কোরআন শরীফের কাছে যাওয়া হবে। যাওয়ার পরে তাড়াতাড়ি দেখা হবে, আরে সূরা ফাতিহাটা যেন কি, খোলার পরে দেখবে কি ভয়ঙ্কর অবস্থা। ইউসরা আলাল কুরআনি ফি লাইলা, সেই রাতের মধ্যে পুরো কোরআনের অক্ষরগুলো আল্লাহ তুলে নিয়ে গেছে। কোরআন খোলার পরে দেখবে আর কোনো কালো কালো অক্ষর নাই, সব সাদা হয়ে গেছে। এই 30 পারা কোরআন, সেই দিন আর কালো কালো অক্ষরগুলো থাকবে না, সব অক্ষরগুলো উঠে পুরো পৃষ্ঠাটা সাদা হয়ে গেছে। সবার চোখে পানি, হাউ মাউ করে কাঁদবে, আর কোরআন কোনোদিন নাজিল হবে না। ও মুসলমানেরা, কোরআন আল্লাহ চূড়ান্ত ভাবে উঠিয়ে নেওয়ার আগে জীবনে সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েমের জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? আমি কায়েম করতে পারবো কিনা জানি না, তবে আল্লাহর আদালতে আমারে যদি ধরা হয় আমি বলতে পারবো, আল্লাহ আমি চেষ্টা করছিলাম, এখন পারি নাই, তাতে আমার কি, চেষ্টা তো করছি। আর আপনি যদি না চান, চেষ্টাও না করেন, আল্লাহর আদালতে আপনি কিন্তু আসামি হয়ে যাবেন। আল্লাহ ডেকে বললেন, ও মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো।
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। তার কারণ হচ্ছে তোমার রব আল্লাহ হঠাৎ একদিন জমিনকে এত প্রচন্ড ভাবে ঝাঁকুনি দেবেন, কাঁপুনি দেবেন। জমিনকে এত প্রচন্ড ভাবে তোমার রব একদিন ঝাঁকুনি দেবেন, ওই ঝাঁকুনিটা হবে অনেক বেশি ভয়াবহ। আমার ভাইরা, জমিন মাঝে মাঝে আমাদেরকে নিয়ে একটু হালকা কেঁপে ওঠে, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি ভূমিকম্প। এই ভূমিকম্পটা যখন হয় তখন গ্রামের মানুষের চাইতে শহরাঞ্চলের মানুষেরা বেশি আতঙ্কিত থাকে। গ্রামের মানুষ চিন্তা করে ভূমিকম্প হয়েছে, যদি টিনের ঘর ভাঙ্গা মাথায় পড়েও ক্ষতি আর কি, মরবো তো না। কিন্তু শহরের মানুষ আমি দেখেছি ভূমিকম্প হলে পাগলের মতো দৌড়াতে থাকে। বিল্ডিং ছেড়ে, কোটি টাকা ছেড়ে, সুন্দর দামি খাট আর সোফা ছেড়ে, স্ত্রী সন্তানের খবর না নিয়ে ভূমিকম্প যখন হয়, চাচা আপন পান বাসা, এই তথ্যের উপরে ভিত্তি করে যে যার মতো গেট খুইলা দৌড় মারে বাইরে। কারণ চিন্তা করে বিল্ডিংটা তো মাথার উপর ভেঙ্গা পড়বে। দুনিয়াতে আল্লাহ তাআলার কতটুকু ভূমিকম্প দেয় এটা তো কোনো কিছুই না। মাঝে মাঝে আমরা খবরে দেখতে পাই 7.8 মাত্রার ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়াতে, নেপালের কাঠমান্ডুতে। এক ভূমিকম্পের দ্বারা শত শত বিল্ডিং ভেঙে গিয়েছে, হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এমন ঘটনা পৃথিবীর মধ্যে আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ, মজার বিষয় হচ্ছে বাংলাদেশে এখনো এত মাত্রার ভূমিকম্প হয় নাই। বিজ্ঞানীরা বলে বাংলাদেশের ঢাকা সিটির যে অবস্থা, ঢাকা সিটিতে কখনো যদি 7.8 মাত্রার একটা ভূমিকম্প ধাক্কা দেয়, সাথে সাথে 50 লক্ষ বিল্ডিং মাটির সাথে মিশে যাবে, কয়েক কোটি মানুষ মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। 7.8 মাত্রার ছোট্ট একটা ধাক্কায় বাংলাদেশকে আর খুঁজে পাওয়া যাবে না, অথচ এটা কোনো ভূমিকম্পের মধ্যে পড়েই না। আল্লাহ আয়াতের মধ্যে বললেন, ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে আমার ফেরেশতা ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার মাধ্যমে এত ভয়ঙ্কর একটা ভূমিকম্প তোমাদের মধ্যে দেব, যে ভূমিকম্প হওয়ার পরে দুনিয়া পুরোটা ওলটপালট হয়ে যাবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআহ আম্মা আরদাত। কিয়ামতের প্রথম ফু দেওয়ার পরে যে ভূমিকম্প আল্লাহ দিবেন, জমিনটা, যেই জমিনের উপরে আপনি আমি এখন বসে আছি, এই জমিনে সেই দিন আর বসতে পারবো না। জমিনটা এত দ্রুত কাঁপুনি শুরু করবে, জমিনের প্রচন্ড কাঁপুনির চোটে যে মায়ের কোলে দুধের বাচ্চা, ওই মা তার দুধের বাচ্চাকে ফেলে অন্যদিকে পালিয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর কথাটার মর্মার্থ হয়তো আপনি অনুধাবন করতে পারেন নাই। আল্লাহ বললেন, জমিনটাকে আমি এত জোরে কাঁপিয়ে দেব, দুধের বাচ্চাকে ফেলে তার মা পালিয়ে যাবে। অথচ যে মায়ের কোলে একটা দুধের বাচ্চা থাকে, ওই মা তার বাচ্চার প্রতি এত বেশি কনসার্ন, এত বেশি মনোযোগী থাকে। ওই মা যদি রান্নাঘরে রান্নাও করে, কান একটা ঘরের দিকে দিয়ে রাখে, বাচ্চা কান্নার সাথে সাথে বাচ্চার দিকে রান্না বান্না ফেলে দৌড় মারে। কথা কি ঠিক কিনা? ওই মা যদি বাথরুমেও যায়, বাচ্চা যদি কান্না করে দ্রুত বের হয়ে যায়। যদি এমন দৃশ্য হয়, পাশের ঘরে আগুন লেগেছে, পাশের বাড়িতে আগুন লেগেছে, ওই আগুন দেখার জন্য এলাকার সব মহিলারা ছুটে গিয়েছে। তাইলে যে মায়ের কোলে 2-4 মাসের একটা দুধের বাচ্চা, ওই মা যদি পাশের বাড়ির আগুন দেখতেও যায়, দুধের বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে তারপরেই যায়। এক মুহূর্তের জন্য দুধের বাচ্চাটাকে মা হাতছাড়া করে না।
অথচ আমার আল্লাহ বললেন জমিনটাকে আমি যখন প্রচন্ড ভাবে একবার ঝাঁকুনি দেব, ওই মা তার যে একটা দুধের বাচ্চা ছিল, ওই মা তার বাচ্চার কথা একেবারে ভুলেই যাবে, বাচ্চারে ফেলে আরেক দিকে দৌড় দিবে। ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মায়ের গর্ভে শিশু সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, গর্ভপাত হয় নাই, কিন্তু মায়ের পেটের মধ্যে শিশু বাচ্চা আছে 7-8-9 মাসের বয়স, ডাক্তার ডেট দিছে আগামী মাসে ডেলিভারি হবে বা 10-15 দিন পরে ডেলিভারি হবে। আল্লাহ বললেন আমি জমিনটাকে এত প্রচন্ড ভাবে সেই দিন কাঁপিয়ে দেব, জমিনের প্রচন্ড ধাক্কার সাথে সাথে যে মায়ের পেটের মধ্যে সন্তান আছে ডাক্তারের কাছে ডেলিভারি করতে যাওয়া লাগবে না, জমিনের কাঁপুনির সাথে সাথে ওই মায়ের পেটটা ফেটে বাচ্চাটা মাটির মধ্যে আছড়ে পড়বে। ওয়াতারান নাস সুকারা, আল্লাহ বললেন ও নবী ওই দিন যদি আপনি মানুষকে দেখেন, দেখলে মনে করবেন মদ খেলে মানুষ যেমন পাগল হয়ে যায়, একবার ডানে যায় একবার বামে যায়, একবার বামে যায় একবার ডানে যায়, মদ খেলে যেমন মানুষ মাতাল হয়ে ঘুরতে থাকে, ওই দিন দুনিয়ার মানুষ প্রথম সিংগায় ফু দেওয়ার পরে তেমন পাগল হয়ে ঘুরতে থাকবে, তালমাতাল হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা, তবে ও নবী তারা মদ খায় নাই, তারা মাতাল নয়, তারা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আমার ভাইরাই হচ্ছে উক্ত দুটি আয়াতে কারিমার শাব্দিক তরজমা, যা তখন আপনারা শুনলেন। এখন এই দুটো আয়াতে কারিমার আলোকে আমাদের জন্য উপকারী কিছু কথা আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করে। আর একটু জোরে বলবেন না আমিন? আমিন বলতে কি কষ্ট হয়? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং জমিন তিনি সৃষ্টি করেছেন। গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, অক্সিজেন, আলো, বাতাস, এই যে নদী, সাগর, মাটি যা দেখেন সব সৃষ্টি করেছেন কে? আমাদেরকে বানিয়েছেন কে? বানাবার পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা যদি বলি আল্লাহ কেন আমাদেরকে আপনি বানালেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন বান্দা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে বানিয়েছি কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমাদের বানিয়েছি। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে তার নিজের জন্য বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে তার গোলামির জন্য বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে তার গোলামির জন্য, তার দাসত্বের জন্য, তার ইবাদতের জন্য বানিয়েছেন। এবার আপনি যদি বলেন আল্লাহ তাইলে দুনিয়াতে আমি মানুষ ছাড়া তো আরো অনেক কীট পতঙ্গ আছে, পশু পাখি আছে, আমি মানুষ ছাড়া দুনিয়াতে আরো হাজার রকমের জীবজন্তু জানোয়ার আছে, আমি মানুষ ছাড়া দুনিয়াতে আলো, বাতাস, অক্সিজেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কত কিছুই তো আছে, তাইলে আমারে বানালেন আপনার ইবাদতের জন্য, আর বাকি জিনিস বানালেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে জবাব দিচ্ছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও ইমানদারেরা শুনে নাও, দুনিয়াতে তুমি যা দেখতে পাও আর যা দেখতে পাও না সব আমি বানিয়েছি মূলত তোমার খেদমতের জন্য। আরো জোরে কম, ভালো করে সূত্রটা বোঝেন, মাথায় ঢুকায় নেন। মানুষ আল্লাহ বানিয়েছেন আল্লাহর নিজের জন্য, মানে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য। আর দুনিয়াতে মানুষ ব্যতীত যা দেখতে পাচ্ছি আমরা এগুলো মূলত আল্লাহই বানিয়েছেন, তবে আল্লাহর নিজের দরকারে না, আমাদের দরকারের জন্য। যেমন এই যে চন্দ্র
সূর্য, যেই সূর্যের আলো আমরা প্রতিদিন পাই, যেই সূর্যের আলো ছাড়া পৃথিবী বরফ হয়ে যেত, আমরা বাঁচতে পারতাম না। আবার আমরা মাঠে যে ধান বুনি, এই ধানের মধ্যেও সূর্যের আলোর দরকার আছে না নাই? বিশ্বাস না হলে ঘরের মধ্যে মাটি নিয়ে ধান লাগান, দেখবেন ধান হবে না। কারণ ধান হওয়ার জন্য, আপনার খাবার হওয়ার জন্য সূর্যের আলোর দরকার। তাইলে সূর্যটা আল্লাহ বানিয়েছেন, কিন্তু সূর্য না থাকলে আল্লাহর কি আসে যায়? সূর্য না থাকলে আল্লাহর কোনো ক্ষতি নাই, কিন্তু সূর্য না থাকলে তো আপনার খাবার তৈরি হবে না। অক্সিজেন আল্লাহ বানিয়েছেন, অক্সিজেন না থাকলে আল্লাহর কোনো ক্ষতি নাই, তবে অক্সিজেন না থাকলে তো আপনি বাঁচবেন না। এভাবে করে আল্লাহ তাআলা যা বানিয়েছেন আমাদের জন্য বানিয়েছেন, আর আমাদের কেবলমাত্র আল্লাহ তার নিজের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, দুনিয়াতে তুমি যা দেখতে পাও সব তোমার কল্যাণের জন্য বানিয়েছি। আমি আল্লাহর নিজের তেমন কোনো কিছুই দরকার নাই। তাইলে আমরা যত পশু পাখি দেখি, এগুলো আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্যই বানিয়েছেন। এটা আমাদের বুঝে আসুক আর না আসুক। এর পড়ার পরে আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে আমি তো সাপ খুব ভয় পাই। আপনারা যারা আছেন, আপনারা সাপ কেউ ভয় পান না? না, মোটামুটি আপনারা সবাই আল্লাহ দিলে বিরাট আল্লাহর ওলি, সাপ ভয় পান না? না, ভয় পান না মানে এই মাহফিলে মোটামুটি ওদিক থেকে সাপ একটা ঢুকলে কোনার মিয়া যদি সাপ কয়া দৌড় দেয়, এই কোনার মিয়া না দেখাই দৌড়, ঠিক কিনা? দেখা দরকার নাই, শুনছি যেহেতু সাপ, তোর মাহফিল আগে দৌড় দে। আর যদি শুনেন রাসেল ভাইপার, তাহলে তো মাহফিল কমিটি শুদ্ধ দৌড়। আমার ভাইরা, আমি মাঝে মাঝে চিন্তা করতাম, আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বললেন, জমিনে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব নাকি আল্লাহ আমাদের কল্যাণে বানিয়েছেন। তবে আমি চিন্তা করে কুল কিনারা পেতাম না, সাপ আবার কোন কল্যাণে আল্লাহ বানিয়েছেন। কারণ সাপের কোনো কল্যাণ তো আমরা দেখি না, বরং সাপের সামনে পড়লেই তো আমরা দৌড় দেই। আর জায়গা মতো দৌড় না দিতে পারলে কামড় দেওয়ার সম্ভাবনা আছে না নাই? সাপের কামড়ে মানুষ মারা গেছে, এমন ঘটনা আপনাদের আশেপাশে আছে না নাই? আমি চিন্তা করতে লাগলাম, এই সাপ আল্লাহ কেন বানাইল? এইটা কি কোনো কল্যাণ আছে? গত মাস দুয়েক আগে সিঙ্গাপুর থেকে যখন মাহফিল করে আসছিলাম বাংলাদেশে, সিঙ্গাপুর এয়ারপোর্টে বসে আছি, 6 ঘন্টার ট্রানজিট। পৃথিবীর সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট, ওয়ার্ল্ড ক্লাস এয়ারপোর্ট। বসে আছি দীর্ঘ সময়, এক ব্যক্তির সাথে দেখা হলো। তিনি বাংলাদেশি নাগরিক, প্রায় 15 বছর যাবৎ সিঙ্গাপুরে থাকেন, সিঙ্গাপুরে কাজ করেন, ডাক্তার। কথায় কথায় পরিচয় হলো। এক পর্যায়ে জিজ্ঞেস করলাম, ভাই কি করেন আপনি মূলত? কারণ ডাক্তার তো অনেক ধরনের হয়, আপনার ডাক্তারি কোন দিকে? কেউ হয় কণ্ঠের ডাক্তার, কেউ চর্মরোগের ডাক্তার, কেউ হার্টের ডাক্তার, কেউ কিডনির ডাক্তার, অনেক ধরনের ডাক্তার হতে পারে। আপনি কোন ধরনের ডাক্তার? তিনি আমাকে বললেন, হুজুর আমি একজন বায়োমেডিক্যাল রিসার্চার। আমি বললাম, আমি তো ডাক্তার না, এই জন্য এত কঠিন ভাষা আমি বুঝবো না। আপনি বায়োমেডিক্যাল রিসার্চার নাকি এটা বুঝবো না। আরো ভেঙে বলেন। বলে, হুজুর আমার কাজ হচ্ছে স্নেক পয়জন নিয়ে গবেষণা করা, সাপের বিষ নিয়ে গবেষণা করা আমার কাজ। এই বিষয়ে আমি পড়াশোনা করেছি এবং এই বিষয়ে আমি একটা থিসিস জমা দিচ্ছি, রিসার্চ করছি। আমি বললাম, অবাক করা বিষয়, সাপের বিষ নিয়েও মানুষ আবার পড়াশোনা করে নাকি? দুনিয়াতে আর জায়গা পাইলেন না পড়াশোনা করার, শেষ পর্যন্ত সাপের বিষ নিয়ে পড়তে হয়েছে আপনার। আমি বললাম, ঠিক আছে ডাক্তার সাহেব, স্নেক পয়জন, সাপের বিষে আবার কি পড়াশোনা? ওই সাপের বিষের মধ্যে আর কি আছে এমন? ডাক্তার সাহেব আমারে বললেন, হুজুর সাপের বিষের মধ্যে আল্লাহ তাআলা এমন দুটো উপাদান রেখে দিয়েছেন, প্রোটিন অ্যান্ড এনজাইম। প্রোটিন অ্যান্ড এনজাইম এমন দুটো উপাদান আল্লাহ সাপের বিষের মধ্যে দিয়েছেন। এই উপাদানগুলো নিয়ে
রিসার্চ করে আমরা নতুন একটা এমন মেডিসিন তৈরি করতে পারছি যেই মেডিসিনটা মূলত ক্যান্সারের প্রতিষেধক। অর্থাৎ দুনিয়াতে এখনো পর্যন্ত ক্যান্সারের কোনো আনসার নাই। ক্যান্সার হইলে নির্ঘাত মৃত্যু। ক্যান্সার যদি কারো ধরা পড়ে 2, 4, 6 মাস বা কয়েক বছরের মধ্যে তারা মারা যাওয়াই লাগবে, বাঁচার কোনো সম্ভাবনাও নাই। ডাক্তাররা তার উপর থেকে হালও ছেড়ে দেয়। দুনিয়ার বিজ্ঞান এখনো পর্যন্ত ক্যান্সারে কোনো ঔষধ বানাতে পারে নাই। এজন্য বলা হয় মরণঘাতী ক্যান্সার। ওই ডাক্তার আমাকে বললেন, হুজুর, সাপের বিষের মধ্যে যেই প্রোটিন এবং যেই এনজাইম আছে, এই দুটোকে গবেষণা করে আমরা এমন এক জায়গায় এনে দাঁড় করাতে পেরেছি, এই প্রোটিন এবং এনজাইমকে একত্রিত করে মেডিসিন যদি আমরা সফলভাবে বানাতে পারি, তাইলে মরণঘাতী ক্যান্সার পর্যন্ত ভালো করা সম্ভব। অবাক হয়ে গেলাম, সাপের বিষের দ্বারা নাকি মানুষের মরণঘাতী ক্যান্সারের ঔষধ বানাচ্ছেন। কোরআনে কারীমের এই আয়াত আমার মনে পড়ে গেল আবার, যেখানে আল্লাহ বললেন, ও বান্দা, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। তোমার বুঝে আসুক আর না আসুক, এটাই সত্যি, জমিনে আমি যা বানিয়েছি আমার নিজের জন্য না, তোমার কল্যাণেই বানিয়েছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যা বানিয়েছেন সব আমাদের জন্য বানিয়েছেন, আমাদের কল্যাণে বানিয়েছেন। আর শুধুমাত্র আমাদেরকে বানিয়েছেন কার গোলামি করার জন্য? আরো জোরে বলেন, আমরা কার গোলাম? গোলামি করতে হবে কার? অথচ বাংলাদেশে এমন লক্ষ লক্ষ মানুষ আছে যারা মূলত আল্লাহর গোলামি আর করে না, আল্লাহর গোলামি বাদ দিয়া হয়তো দলের গোলামি কিংবা নেতার গোলামি করতে ব্যস্ত হয়ে গেছে। এমন মানুষ আছে না নাই? আল্লাহর গোলামি করে না, মুখে মুখে আল্লাহর গোলাম দাবি করলেও মূলত ওই ব্যক্তি হয়ে গেছে শয়তানের গোলাম আর তার নেতার গোলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে দুনিয়া বানিয়েছেন ইমানদারদের জন্য। আমাদেরকে আল্লাহ তার গোলামির জন্য বানিয়েছেন। এই মানুষ যখন আল্লাহর গোলামি ছেড়ে দিবে, আল্লাহর গোলামি আর করবে না, দলের গোলামি, নেতার গোলামি, শয়তানের গোলামি, বসের গোলামি, অমুক স্যারের গোলামি, তমুক নেত্রীর গোলামিতে লিপ্ত হয়ে যাবে। যে উদ্দেশ্যে আল্লাহ বানিয়েছেন ওই উদ্দেশ্যে যদি আর সফল হতে না পারে, তাহলে আল্লাহ তাআলা এই আকাশের জমিনও আর রাখতে চাইবেন না। তার কারণ হচ্ছে, যে উদ্দেশ্যে এই মাইকটা বানানো, ওই উদ্দেশ্য যদি কোনোদিন এই মাইকটা সফল করতে না পারে, যে মাইকের আজকের এত দাম, উদ্দেশ্য যদি সফল না হয়, এই মাইকের কোনো দাম আর আমাদের কাছেই তো নাই। মাইকের কাজ হচ্ছে আওয়াজ বড় করা, এই আওয়াজটাকে দূরে পৌঁছে দেওয়া। এজন্য মাইক, তার হর্ন, বক্স, মেশিন সব ফিট করা হয়েছে। মাইকের দাম আছে, সুন্দর একটা জায়গায় তাকে সেট করা হয়েছে। কিন্তু 2, 4, 6 মাস পরে এই মাইকে যদি আর আওয়াজ না দেয়, ছোট আওয়াজ যদি আর বড় করতে না পারে, তখন কিন্তু এই মাইকটাকে আর সুন্দর মতো সম্মানের জায়গায় রাখা হয় না। এই মাইকটাকে খুলে ভাঙ্গারির দোকানে ফেলে দিয়ে বিক্রি করে দেওয়া হয়। দরকার নাই। উদ্দেশ্য যদি না থাকে, তাইলে আমার আকাশ জমিন রেখে দরকার কি? এই সুন্দর সামিয়ানা, প্যান্ডেল, লাইটিং, মাইকিং সব হয়েছে আমাদের জন্য। এত সুন্দর সামিয়ানা, লাইটিং, মাইকিং, প্যান্ডেল, হাজার হাজার শ্রোতা, বক্তা, সভাপতি, অতিথি সব দিয়ে পুরা মসজিদ জমজমাট। আর ঘন্টা খানেক পরে আমরা যখন মোনাজাত করে চলে যাব, আপনারা যখন চলে যাবেন, আমরাও যখন চলে যাব, প্যান্ডেলটা যখন খালি হয়ে যাবে, তখন আপনি দেখবেন ডেকোরেটরের ছেলেটা এসে আস্তে আস্তে লাইটগুলো খুলে ফেলছে, প্যান্ডেলের কাপড়গুলো খুলে ফেলছে। আপনি দৌড়ায় এসে বলবেন, এই ভাই, এত সুন্দর একটা সামিয়ানা কতদিন ধরে দেখি না, যেহেতু লাগাইছেন আবার এত তাড়াতাড়ি খুলতেছেন কেন? দেখতে তো ভালোই লাগে। এত তাড়াতাড়ি খোলা যাবে না, আরো কিছু সময় রাখেন, আরো 2, 4, 5 দিন রাখেন, সৌন্দর্য নষ্ট করা ঠিক না।
ডেকোরেটরের ছেলেটা তখন আপনারা জবাব দিবে, ভাই যেই মানুষদের জন্য মূলত আজকের এই আয়োজনটা ছিল, তারাই যেহেতু এখন আর এখানে নাই, এই প্যান্ডেলটা রাখারও আর কোনো দরকার নাই। আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছেন তার ইমানদার বান্দাদের জন্য, যারা আল্লাহর গোলামি করবে জীবনের টপ টু বটম সব জায়গায়। আল্লাহর গোলামদের জন্য আল্লাহ দুনিয়া বানিয়ে রেখেছেন। দুনিয়ার মানুষ যতদিন আল্লাহর গোলামি করবে, আল্লাহর জিকির করবে, দুনিয়া ততদিন আল্লাহ টিকিয়ে রাখবেন। দুনিয়ার মানুষ যেই দিন আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে সব দলের গোলাম, নেতার গোলাম আর শয়তানের গোলামে পরিণত হয়ে যাবে, আল্লাহর গোলামি করার মতো যখন একজনও থাকবে না, তখন এই সুন্দর আকাশ আর জমিনও আল্লাহর রাখতে চাইবেন না। আমার ভাইরা, আল্লাহর হাবিবের জন্য হাদিসের মধ্যে বললেন, ও আমার উম্মতেরা শুনে নাও, ইয়াতি আলান নাসি জামান। সাহাবায়ে কেরাম বারবার প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ মাতাসসা, কিয়ামত কবে হবে? সাহাবায়ে কেরাম ভয় পেতেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত আবার কাল পরশু হয়ে যায় কিনা, কবে হবে কিয়ামত? বিশ্বনবী বলতেন, কিয়ামত এক্স্যাক্টলি কোন দিন কোন তারিখ হবে এটা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তবে হ্যাঁ, কিয়ামতের পূর্বে সমাজে কিছু লক্ষণ তোমরা যদি দেখতে পাও, তাহলে বুঝে নিবে কিয়ামতের আর খুব বেশি দেরি নাই। আমার ভাইয়ের, আজকের আলোচনা মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন, পৃথিবী মূলত বর্তমানে তার হায়াতের শেষ সীমায় অবস্থান করছে। আমরা মনে করি হাজার হাজার বছর পরে কিয়ামত হবে, আমরা কেউ দেখাও পাবো না। অথচ কোরআন আর হাদিস যখন আমরা পড়ি, তখন আমরা আজকে উঠি, আয় আল্লাহ, পৃথিবী মূলত বর্তমানে তার হায়াতের সর্বশেষ সীমায় অতিক্রম করছে। কিয়ামত যে কবে হবে সেটা আল্লাহ ভালো জানে, তবে সময়টা বেশি ভালো না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে কিয়ামতের কিছু আলামত বললেন, যে আলামতগুলো সমাজে প্রকাশ পেলে কিয়ামতের আর বেশি দেরি থাকবে না। বিশ্বনবী বললেন, ইয়াতি আলান নাসি জামান, অচিরেই এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, সমাজের মধ্যে ইসলাম থাকবে শুধু নামে, কিন্তু কামে না। আমি হাজারো জনতার কাছে জবাব চাই, রাসূলের হাদিসের ভবিষ্যৎবাণী কি বর্তমানে আছে না নাই? ইসলাম বর্তমান সমাজে শুধু নামেই আছে, তবে কামে নাই। কারণ বর্তমান মানুষের নামের শুরুতে এবং নামের শেষে ইসলাম শব্দটা যোগ হয়ে আছে। রফিকুল ইসলাম, অমুক ইসলাম, তমুক ইসলাম, নামের আগে মোহাম্মদ আর নামের পরে ইসলাম। পৃথিবীর অন্য কোন দেশের মানুষের নামের আগে পিছে আমি ইসলাম শব্দটা পাই নাই। আরব বিশ্বের মানুষেরা তাদের নাম রাখে বাপের নামের সাথে মিলিয়ে, আব্দুর রহমান বিন আহমদ, আহমদ বিন মুসা, মুসা বিন জিবরিল, এভাবে বাপের নামের সাথে মিলায় রাখে। আর আমরা নামের সাথে ইসলাম শব্দটা যোগ করে দেই। যোগ করে দেওয়া খারাপ না, তবে বিষয় হচ্ছে নামের সাথে ইসলাম যুক্ত আছে এমন ব্যক্তি সারা দিনে ইসলামের পক্ষে একটা কাজও করে না, এমন মুসলমানও আছে না নাই? ওই বেডার খালি নামটাই ইসলাম, কামে ইসলাম নাই। ইসলামের মধ্যে হালাল ভাবে ব্যবসা করা আছে, ইসলামের মধ্যে সুদ ছেড়ে দেওয়ার নীতি আছে, ইসলামের মধ্যে চোর ধরলে তার হাত কাটার নিয়ম আছে, ইসলামের আলাদা অর্থনীতির ব্যবস্থা আছে, ইসলামের আলাদা রাজনৈতিক দর্শন আছে। ইসলামের মধ্যে সব কিছু থাকার পরেও একজন ব্যক্তি সারা দিনে 24 ঘন্টায় একটা ঘন্টাও ইসলামের পক্ষে থাকে না, এমন মুসলমানও আছে না নাই? রাসূল হাদিসের মধ্যে এটাই বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে শুধু নামে, কামে না। জবাব আপনারা দেন, এমন দিন কি আসবে না এসেছে? মনে করেন না যে আসবে আরো অনেক অনেক পরে, বরং মনে করতে হবে এসেছে। বিশ্বনবী এর পরে বললেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন থাকবে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ।
তবে সমাজের কোথাও কোরআনের কোনো বিধান পাওয়া যাবে না। আমার ভাইরা, এই যে আমার হাতে 30 পারা কোরআন, এই কোরআন আল্লাহ তাআলা শুধু নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করবেন, মাদ্রাসায় তেলাওয়াত করবেন, হাফেজ হবেন, কেউ মারা গেলে খতম পড়বেন, তার কবরের পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়বেন। মা মারা গেছে, মাদ্রাসার ছাত্রদের ভাড়া করে এনে এরপরে গোল করে বসায়া খতম একটা দেওয়ালেন। এই কারণে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে নাই, বরং কোরআন আল্লাহ নাজিল করেছিল মূলত মৃত মানুষের জন্য না, কোরআন আল্লাহ নাজিল করেছিল মূলত জীবিত মানুষের জন্য। এখন আমাদের সমাজের মানুষ জীবিত মানুষের কাছে কোরআনের দাওয়াত দেয় না, বরং মানুষ যদি মরে যায় তাইলে তার কানের কাছে গিয়ে কোরআন পড়া শুরু করে। অথচ কোরআনের মধ্যে আল্লাহ কি বললেন দেখেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি লিমান কানা লাহু কলব, যার কলবটা জীবিত আছে। তাহলে আপনার যে বাবা মরে গেছে তার কলবটা কি জীবিত আছে না মৃত? আল্লাহ তো বললেন কোরআন আমি দিয়েছি যার কলবটা জীবিত আছে তার জন্য, যে কোরআন মনোযোগ সহকারে শুনতে পারবে তার জন্য। মৃত মানুষকে কোরআন শুনিয়ে লাভ কি? ওই মৃত মানুষটি যদি দুনিয়াতে জীবদ্দশায় কোরআনের পক্ষের লোক হয়ে থাকে, কোরআন মেনে জীবন চালিয়ে থাকে, তাইলে মৃত্যুর পরে তার কবরের কাছে কোরআন না পড়লেও কোনো সমস্যা নাই। জীবন যদি কোরআনের পক্ষে চালায় তাহলে মৃত্যুর পরে কোরআন ওই ব্যক্তির জন্য সুপারিশ নিজেই করবে। কিন্তু বিষয়টা যদি এমন হয় জীবিত অবস্থায় কোরআনের বিরোধিতা করেছে, কোরআনওয়ালাদের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, মৃত্যুর পরে আপনি জোর করে তার কানে কোরআনের আওয়াজ ঢুকাতে চেয়েছেন, তাতে কোনো লাভ নাই, বরং ফেরেশতাদের মায়ের তার খাওয়াই লাগবে। কারণ জীবিত অবস্থায় সে কোরআনের পক্ষে কাজ করে নাই। আমার ভাইয়ের জন্য বিশ্বনবী বললেন, এমন এক জামানা আসবে কোরআন থাকবে শুধুমাত্র নামে কামে না, শুধু তেলাওয়াত থাকবে, সমাজে বাস্তবায়ন হবে না। এমন জামানা কি আসবে না এসেছে? এরপরে আল্লাহর হাবিব বলেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো থাকবে চাকচিক্যময়, এসি, টাইলস, মার্বেল, পাথর। এখন মসজিদ যতটা সুন্দর, আজ থেকে 10-50 বছর গেলে মসজিদের সৌন্দর্য আরো বাড়বে। আজ থেকে 20 বছর আগে জামালপুরে কোনো মসজিদে খোঁজ নিলে এসি পাওয়া যেত না, কিন্তু বর্তমান জামালপুর শেরপুরের অনেক মসজিদে এসি আছে না নাই? আপনাদের দেওয়ানগঞ্জের কোনো মসজিদেও এসি থাকতে আছে নাকি? চিন্তা করেন, দেওয়ানগঞ্জের মসজিদেও এখন এসি লেগে গেছে। তাইলে যতদিন যাচ্ছে মসজিদগুলোর চাকচিক্য তত বাড়ছে। বিশ্বনবী বললেন, চাকচিক্য বাড়িয়ে লাভ নাই, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত শূন্য হয়ে যাবে। মসজিদ থাকবে পাকা, মুসল্লি থাকবে কাঁচা। আর সাহাবায়ে কেরামের যুগে মসজিদ ছিল কাঁচা, সিজদা দিলে কপালে মাটি লেগে যেত, বৃষ্টি আসলে নিচে পানি পড়তো, কিন্তু মুসল্লি ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী। জবাব আপনারা দেন, মুসল্লি কি তখন ছিল পাকা না কাঁচা? পাকা না কাঁচা? আর বর্তমান মসজিদ হইছে পাকা আর মুসল্লি হইছে হেদায়েত নাই। মসজিদের মধ্যে হেদায়েত নাই। হেদায়েত থাকবে কিভাবে? হেদায়েতের কিতাব তো হচ্ছে আল কোরআন। তাইলে যেই মসজিদে কোরআনের সব হক কথাগুলো নির্বিঘ্নে ইমাম সাহেব বলতে পারবে না, নির্বিঘ্নে খতিব সাহেব যেই মিম্বার থেকে কোরআনের দাওয়াত দিতে পারবে না, দার্স করতে পারবে না, ওই মসজিদে হেদায়েত তো কোনোদিন থাকতেও পারে না। বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে যে মসজিদে ইমাম সাহেবের কথা বলতে গেলে আগে সভাপতির দিকে তাকানো লাগে, আছে না নাই? সেক্রেটারি যদি ঘুষখোর হয় তাহলে আগে সেক্রেটারির দিকে তাকায়, ঘুষের বিরুদ্ধে কথা বলা বাদ। সভাপতি যদি সুদখোর হয় ওনার দিকে তাকায়, সুদের বিরুদ্ধে কথা বলা বাদ।
কেশিয়ার সাহেবের দিকে তাকায়, যদি কেশিয়ার তার বউরে নিয়ে বাজারে বেপর্দা ঘুরে বেড়ায়, তাহলে পর্দার পক্ষে কথা বলা বাদ দিতে 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 শুধু আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ চলে, মধ্যখানের ওয়াজ করে না। হক কথা বলতে পারে না। তার কারণ কি? তার কারণ বিভিন্ন জায়গায় ইমাম সাহেব হুজুর দেখে হক কথা বলার কারণে পাশের গ্রামের মসজিদের ইমামের চাকরি চলে গেছে। এমন ঘটনাও আছে না নাই? জামালপুরে আছে না নাই? হক কথা বলেছে ইমাম সাহেব, হক কথা বলেছে খতিব সাহেব, তার চাকরি চলে গেছে। ঘুষখোর সুদখোর সভাপতি, ফাসেক সভাপতি ইমাম সাহেবের চাকরি নিয়ে নেয়। ইমাম সাহেব এই কথা বললেন কেন? হবে না, চাকরি করবেন না, যান, বাদ দেন, আপনারে আজকে থেকে বিদায় করে দিলাম। আপনাদেরকে বলি ভাই, আগামীতে যদি কোনোদিন দেখেন কোন ইমাম সাহেব হকপন্থী হয়েছে, কোরআন হাদিসের হক কথা বলেছে, আর তার বিরুদ্ধে মসজিদে কোনো সভাপতি এসে তার ভুল ধরছে, তাহলে সম্মিলিতভাবে ওই সভাপতির বিরুদ্ধে দাঁড়ানোর দরকার আছে না নাই? আপনারা চুপ করে থাকেন বলেই তো তারা সাহস পায়। আগামীতে মসজিদে যদি ইমাম সাহেব হক কথা বলে, আর যদি দেখেন কোন সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, কেশিয়ার ও মুক্তমুখ ইমাম সাহেব কোরআন হাদিস থেকে কথা বলার পরেও এসে বলেছে আপনার কথা বাদ দিতে হবে, এমন কথা মসজিদে চলবে না, আপনার চাকরি আর নাই, আপনার চাকরি করা লাগবে না, বিদায় নেন। মুসল্লিরা একত্রিত হয়ে বলবেন কোনো সমস্যা নেই সভাপতি সাহেব, আমরাও একমত, ইমাম সাহেবের কথা হয় না, ওনারে বিদায় দেওয়া দরকার, তবে শর্ত একটা, আগামীকাল সকাল থেকে ফজরের নামাজটা আপনি পড়াবেন। কথা কি ঠিক কিনা? ফজরের নামাজটা আপনি পড়াবেন। তার কারণ ইমাম সাহেবের ভুল যেহেতু আপনি ধরছেন, তার মানে আপনার জ্ঞান ইমাম সাহেবের চেয়েও, নয়তো ভুল ধরতে পারতেন না তো, আপনি তো বিরাট জ্ঞানী মানুষ, আমরা তো আপনাদের চিনতেই পারলাম না। তাহলে আগামীকাল সকাল থেকে ফজরের নামাজটা আপনি পড়াবেন, আমরা সবাই আপনার সাথে আছি। সভাপতি সাহেব দেখবেন এমন ব্যক্তি যার সূরা ফাতিহার 7 আয়াতে ভুল হবে 17টা, আছে না নাই? ওই বেটা সেই রাত্রে বেলা বসে বসে চিন্তা করবে, আল্লাহ কোন বিপদে পড়লাম, এলাকায় থাকা যাবে না, সাথে সাথে 3 চিল্লার সাথে হইয়া 6 মাসের জন্য এলাকা ছাড়বে। আমার ভাইরা, আল্লাহর হাবিব বললেন মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো চাকচিক্যময় হবে, হেদায়েত সেখানে খুঁজে পাওয়া যাবে না। কারণ মসজিদের ইমাম সাহেব হক কথা বলতে পারবে না, তার কণ্ঠ চেপে ধরা হবে। কিছুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের ঢাকার টঙ্গী গাজীপুরে একজন ইমাম সাহেব মসজিদের মিম্বার থেকে উগ্রপন্থী হিন্দুদের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে কথা বলেছে, উগ্র হিন্দুত্ববাদের বিপক্ষে কথা বলেছে, ভারতের উগ্রপন্থার বিরুদ্ধে কথা বলেছে। ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে গাজীপুরের এক ইমাম সাহেবকে ধরে কিছু মানুষ গুম করে 3-4 দিন চূড়ান্ত নির্যাতন করে একদম বর্ডার সীমান্তে পঞ্চগড়ে নিয়ে ফেলে রেখেছিল। জানেন কিনা? জানেন? একজন ইমাম সাহেব মুরব্বী মানুষ, এরকম দাড়ি পাকা মুরব্বী, সাদা দাড়ি হয়ে গেছে, ইসকনের বিরুদ্ধে কথা বলেছে। ইসকন কি? ইসকন হচ্ছে বাংলাদেশে একটা গোপন হিন্দুত্ববাদী, উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংস্থা, যাদের কাজ হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্য থেকে শান্তি শৃঙ্খলা উঠিয়ে দেওয়া এবং একটা ট্র্যাপ, একটা ফাঁদ পেতে মুসলিম নারীদের ইজ্জত নষ্ট করা, এবং এছাড়াও আরো জঘন্যতম কাজ তাদের আছে। ইমাম সাহেব মিম্বারে দাঁড়িয়ে ইসকনের বিরুদ্ধে হক কথা বললেন। ইমাম সাহেবকে গুম করে 3-4 দিন চূড়ান্ত নির্যাতন করা হয়েছে। ইমাম সাহেব বেচারা বড় মানুষ, এখনো সুস্থ হতে পারেন নাই, তাকে নির্যাতন করে 3-4 দিন পরে উলঙ্গ অবস্থায় পঞ্চগড়ে নিয়ে ফেলে রেখে চলে গেছে। একজন ইমাম সাহেব হক কথা বলার কারণে তাকে এভাবে লাঞ্ছিত করা হয়েছে। একজন ইমামকে যদি লাঞ্ছিত করা হয়, এর প্রতিবাদ কি শুধু ওই মসজিদের মুসল্লিরাই করবেন? আমরা সবাই করব। একজন ইমামকে উলঙ্গ করা, লাঞ্ছিত করা, কত বড় সাহস তাদের! অথচ জাতীয় মিডিয়াগুলোতে আজ তাদের কোনো নিউজ নাই, কোনো প্রতিবাদ নাই, কোনো বিচার নাই। আসলে বিচার করবে কে? তার কারণ
যে দেশের কাছে তুমি বিচার চাইছো, যেই সংবিধানের কাছে তুমি বিচার চাইছো, এই সংবিধান তো ধ্বজভঙ্গ মাকড়সার জালের মতো হয়ে গেছে। যেই মাকড়সার জালে মশা আটকায়, মাছি আটকায়, পিপিলিকা আটকায়, কিন্তু টিকটিকি আটকায় না। ঘরের কোনায় যদি মাকড়সার জাল থাকে তাইলে দেখবেন পিঁপড়া যাওয়ার সময় আটকা পড়ে গেছে, মশা যাওয়ার সময় দুর্বল আটকা পড়ে গেছে, কিন্তু টিকটিকি যদি দৌড় দেয় তাহলে মাকড়সার জালটা ছিঁড়া নিয়ে বেরোয় যায়। তো আমার দেশের সংবিধান তেমন হয়ে গেছে, এই সংবিধানে শুধুমাত্র গরিব আটকায়, অসহায় মানুষ আটকায়। গরিব মানুষ কোন অপরাধ করলে সে আটকে যায়, ধনী ক্ষমতা মানে না যদি কোনো অপরাধ করে তারা আটকায় না। এজন্য আগামীর বাংলাদেশে যদি ইনসাফ ভিত্তিক বিচার তুমি চাও, যদি চাও ইনসাফ ভিত্তিক বিচার হোক, প্রত্যেক মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাক, তাইলে তথাকথিত ডক্টর কামালের লেখা সংবিধান ডাস্টবিনে ছুঁড়ে ফেলো, আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে প্রস্তুত হও। আমার ভাইরা আল্লাহর হাবিবের পরে বললেন, উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। কিয়ামতের শেষ ভয়ঙ্কর একটা সামাজিক আলামত হবে, ওই জাতির আলেমেরা হবে আকাশের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট। সব আলেম না, কিছু আলেম হবে সব সর্বনিকৃষ্ট। ওই আলেমদের কাছ থেকে ফিতনা প্রকাশ পাবে, আবার তাদের দিকে ফিতনাগুলো ফিরে যাবে। আমার ভাইরা, আলেম ওলামা কিন্তু খারাপ না। রাসূল বলেন খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা। আলেমদের মধ্যে যারা ভালো তারা ফেরেশতার চাইতেও ভালো। শাররুশ শিরারি শিরারুল উলামা। আবার আলেমদের মধ্যে কেউ যদি খারাপ হয় সে শয়তানের চাইতেও বেশি খারাপ হয়ে যায়। সব আলেম কি এক? জবাব দেন, সব আলেম কি এক? আমাদের একটা প্রচলিত কথা আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা কাদের ওয়ারিস? ও মুসলমান, যেন তেন আলেমকে আবার রাসূলের ওয়ারিস ভেবে ভুল করবেন না। সব আলেম রাসূলের ওয়ারিস তো হতেই পারে না, হতেই পারে না। তার কারণ বিগত দিনেও আমরা দেখেছি রাসূলের ভালোবাসায় আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য ময়দানে নেমেছে, আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য প্রয়োজনে ফাঁসির মঞ্চে চলে যেতেও প্রস্তুত হয়েছে, জালিমের সঙ্গে আপোষ করে নাই। আবার এমন আলেমও আমরা দেখেছি শুধুমাত্র বাইতুল মুকাররমের খতিব হওয়ার জন্য একজন সাক্ষাৎ স্বৈরাচারকে কওমি জননীয় বানিয়ে দিয়েছিল। তাহলে সব আলেম কি এক? রাসূল হাদিসের মধ্যে বললেন, এমন কিছু আলেম থাকবে যারা হবে সর্বনিকৃষ্ট, ফিতনা তাদের থেকে প্রকাশ পাবে, আবার তাদের দিকে ফিতনা ছড়াবে। আমার ভাইরা, এই জন্য খুব সাবধান। আপনি যদি আলেম হন, আপনার বক্তব্যে যেন ফিতনা না ছড়ায়, আপনার কর্মকাণ্ডে যেন ফিতনা না ছড়ায়। এভাবে করে কিয়ামতের আলামতগুলো যখন প্রকাশ পাবে, মানুষ যখন এই কোরআনকে আর তার প্রাপ্য মর্যাদা দিবে না, কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করবে না, কোরআন থাকার পরেও ব্রিটিশদের তৈরি করা নিয়ম কানুন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, আর কোরআনকে শুধুমাত্র মসজিদের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ করে রাখবে। কোরআনের অপমান যখন বারবার করা হবে, তার কোনো বিচার হবে না। এমন অবস্থা যখন আল্লাহ দেখবেন, তখন আল্লাহ তাআলা কোরআনটাকে জমিনে আর রাখতেই চাইবেন না। হাদিসের মধ্যে আছে না নাই? ভয়ঙ্কর একটা হাদিস। যতগুলো ভয়ঙ্কর হাদিস আমি আমার এই জীবনে পড়েছি, এখন যে হাদিসটা আপনাদের বলবো এটা সবচেয়ে ভয়ঙ্কর হাদিস বলে আমি মনে করি। আল্লাহর হাবিব বলেন, মুসনাদে আহমদের বর্ণনা, ইউসরা আলাল কুরআনি ফি লাইলা লা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়া।
হঠাৎ একদিন আল্লাহ তাআলা এক রাত্রির মধ্যে কোরআনে কারীমের সাদা সাদা অক্ষরগুলো সব তুলে নিয়ে যাবে, আর কোরআনে কোনো অক্ষর থাকবে না। আপনি হাজারবার চাইলেও আর কোরআন পড়তে পারবেন না। বিশ্বনবী বললেন, লা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়া, একটা আয়াত, একটা অক্ষর, একটা নুকতাও তুমি আর খুঁজে পাবে না। আল্লাহ যখন দেখবেন এই মানুষেরা তো আমার কোরআনকে মর্যাদা দেয় না, আমার কোরআন দিয়ে জীবন চালাতে চায় না, আমার কোরআনকে তারা অপমান করে, তাইলে এরপরেও এদের জন্য আমি কোরআন আর রাখবো কেন? ঠিক কিয়ামতের কিছু সময় পূর্বে আল্লাহ তাআলা কোরআনের কালো কালো অক্ষরগুলো তুলে নেবেন, আপনি টেরও পাবেন না। হঠাৎ একদিন ফজরের আজানের সময় মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে তাকবীরে তাহরিমা বাঁধবে, আল্লাহু আকবার বলে সানা পড়বে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। পড়ার পরে এবার ইমাম সাহেব হঠাৎ আটকে যাবে, জবান দিয়ে আর কোনো কথা আসে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা যে কোরআনের আয়াত, এটা ইমাম সাহেবের মুখে আর আসে না। ইমাম সাহেব কি জানো পড়া দরকার, কি ব্যাপার মনে পড়ছে না কেন? মুসল্লিরা, ইমাম সাহেব যদি ভুল করে মুসল্লিদের লোকমা দেওয়ার সিস্টেম আছে না নাই? কিন্তু ওই দিন অবাক করা বিষয়, হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে থাকবে, মুসল্লিদের মনের মধ্যে আর আয়াত নাই। মুসল্লিরা অবাক হয়ে যাবে, কি ব্যাপার, কি যেন পড়া লাগতো, ভুলে গেলাম কেন? এবার তাড়াতাড়ি নামাজ ছেড়ে দেওয়া হবে। নামাজ ছেড়ে দিয়ে মসজিদের ভেতরেই তো কোরআন শরীফ রাখা আছে, তাড়াতাড়ি কোরআন শরীফের কাছে যাওয়া হবে। যাওয়ার পরে তাড়াতাড়ি দেখা হবে, আরে সূরা ফাতিহাটা যেন কি, খোলার পরে দেখবে কি ভয়ঙ্কর অবস্থা। ইউসরা আলাল কুরআনি ফি লাইলা, সেই রাতের মধ্যে পুরো কোরআনের অক্ষরগুলো আল্লাহ তুলে নিয়ে গেছে। কোরআন খোলার পরে দেখবে আর কোনো কালো কালো অক্ষর নাই, সব সাদা হয়ে গেছে। এই 30 পারা কোরআন, সেই দিন আর কালো কালো অক্ষরগুলো থাকবে না, সব অক্ষরগুলো উঠে পুরো পৃষ্ঠাটা সাদা হয়ে গেছে। সবার চোখে পানি হাউমাউ করে কাঁদবে, আর কোরআন কোনোদিন নাজিল হবে না। ও মুসলমানেরা, কোরআন আল্লাহ চূড়ান্ত ভাবে উঠিয়ে নেওয়ার আগে জীবনে সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েমের জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? আমি কায়েম করতে পারবো কিনা জানি না, তবে আল্লাহর আদালতে আমারে যদি ধরা হয় আমি বলতে পারবো, আল্লাহ আমি চেষ্টা করছিলাম, এখন পারি নাই, তাতে আমার কি, চেষ্টা তো করছি। আর আপনি যদি না চান, চেষ্টাও না করেন, আল্লাহর আদালতে আপনি কিন্তু আসামি হয়ে যাবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন উঠিয়ে নিয়ে যাবে। কিয়ামত ঘনিয়ে এসেছে, কোরআন পড়ার সুযোগও নাই, জমিন আল্লাহ ধ্বংস করে দিবেন। ও ভাই আমার, জমিন আল্লাহ বানিয়েছেন বড় মায়া করে। আল্লাহ তাআলা কোন বললেই ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। কিন্তু এই গোটা জমিনটা আল্লাহ বানাতে 6 দিন সময় নিয়েছিলেন। আল্লাহ যদি কোনো কিছু বানাতে চান তাইলে সময় লাগে না, বরং হও বললে হয়ে যায়। এই পাহাড় হও হয়ে যায়, আকাশ হও হয়ে যায়, সাগর হও হয়ে যায়। কিন্তু জমিন আল্লাহ বানাতে সময় নিলেন কয়দিন? কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। এই জমিন আমি আল্লাহ বানিয়েছি, তবে সময় লেগেছে আমার 6 দিন। কেন 6 দিন সময় লাগবে আল্লাহর? 6 দিন তো লাগার দরকার নাই, হও বললে হয়ে যায়, তাইলে 6 দিন কেন লাগলো? আল্লাহ বলে, বান্দা শোনো, এই জমিনে আমার বড় ভালোবাসার মানুষেরা থাকবে। আমি আমার ভালোবাসার ইমানদারদের জন্য জমিনটাকে বড় মায়া করে ভালোবেসে ধীরে সুস্থে বানিয়েছি।
আমার ভাইরা, মানুষ যখন কোনো কিছু ধীরে সুস্থে বানায় তখন সেখানে সময় কি কম লাগে না বেশি লাগে? মাহফিলে যাচ্ছিলাম, ঢাকার এক সিগন্যালে গাড়ি আটকে গেল। সিগন্যালের মধ্যে যখন গাড়ি আটকে যায় দেখি টক 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 করে কিছু ছোট ছোট বাচ্চা গ্লাসে টোকা দেয়। একদিন তাকিয়ে দেখলাম 12-13 বছরের একটা মেয়ে, হাতের মধ্যে কিছু ফুলের মালা। গ্লাস নামিয়ে বললাম, কি চাও? বলে, স্যার একটা ফুলের মালা নেন। আমি বললাম, ফুলের মালা আমার দরকার নাই। কয়, স্যার ফুলের মালাটা নেন, দুপুরবেলা কিছু খাই নাই। তখন চিন্তা করলাম, ফুলের মালা যদি আমার দরকার নাও হয় তবুও নেই, কারণ ফুলের মালাটা নিলেই হয়তো বেচারি দুপুরবেলা এক প্লেট খেতে পারবে। আমার প্রয়োজন না থাকলেও আরেকজনের প্রয়োজন তো আছে। আমি আরেকজনের প্রয়োজন মিটিয়ে দেই, তাইলে আমার প্রয়োজন মিটিয়ে দিবেন কে? আমি বললাম, ফুলের মালা কত? কয়, স্যার 20 টাকা। দাও। নিলাম একটা। নাম কি তোমার? বলে, রহিমা। ঠিক আছে, যাও। ফুলের মালাটা হাতে নিয়ে দেখলাম 10-12টা ফুল দিয়ে ফুলের মালা গাঁথা হয়েছে। তবে কোনো ফুল বড়, কোনো ফুল ছোট, কোনো ফুল একটু পাপড়ি ঝরে গেছে, আর কোনো ফুল একটু নষ্ট হয়ে গেছে। কিন্তু 12টা ফুল একসাথে মালা গাঁথার পরে মোটামুটি খারাপ লাগে না। ও ভাই, আমার একটা বিষয় ভালো করে বোঝেন। এই যে 12-13 বছরের রহিমা 20 টাকার ফুলের মালা বিক্রি করলো, সকল ফুলের কোয়ালিটি একরকম না, কিছু একটু ভালো, কিছু একটু খারাপ। কিন্তু যদি কোনোদিন এমন হয় এই রহিমা তার আপন কোনো মানুষকে দেওয়ার জন্য একটা ফুলের মালা বানাবে, বিক্রি করার জন্য না, তাইলে আপন মানুষের জন্য যে ফুলের মালা সে বানাবে, ওই ফুলের মালা বানাবার সময় সে মূলত আগে ভালো ফুলগুলো বাছাই করবে। ভালো ভালো ফুলগুলো বাছাই করে আস্তে ধীরে গাঁথুনি দেবে, যেন কোনো পাপড়ি ঝরে না যায়, পড়ে না যায়। এভাবে ধীরে সুস্থে একটা মালা বানাবে। বিক্রি করার জন্য যে মালা, ওইটা বানাতে রহিমার যদি লাগে 5 মিনিট, তাইলে আপন মানুষের জন্য ভালোবেসে ওই মালা বানাতে তার লাগবে 2 ঘন্টা। কথা কি ঠিক কিনা? আকাশ এবং জমিনে থাকবে আল্লাহর প্রিয় ইমানদার বান্দারা, আল্লাহর গোলামেরা। এজন্য আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে বড় ভালোবেসে বানিয়েছেন। বড় ভালোবেসে আল্লাহ তাআলা ধীরে সুস্থে ইউরেনাস, নেপচুন, প্লুটো, কাইপার, স্যারেস, এরিস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, জমিন, পাহাড়, পর্বত, যেখানে যা যা যতটুকু লাগবে সব আল্লাহ ধীরে সুস্থে সুন্দর করে বানিয়েছেন শুধুমাত্র ইমানদারের জন্য। জোরে কোন, কার জন্য? তাহলে দুনিয়া টিকে আছে কি ইহুদিদের জন্য, খ্রিস্টানের জন্য, কারদের জন্য? ইমানদারের জন্য। এজন্য আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে এমন একজন মানুষ যদি জমিনে বেঁচে থাকে, আল্লাহ তাআলা কোনোদিন কিয়ামত দিবে না। একজন মানুষ যদি শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে, আমার ভাইয়েরা, অন্তরটা খুলে আল্লাহকে একটা ডাক দিতে পারবেন। তাহলে অন্তরটা খুলে, জবান খুলে, কলিজা থেকে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। এই যে আল্লাহকে একটা ডাক দিয়েছেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারবে এমন একজন ইমানদার থাকলেও আল্লাহ কিয়ামত দিবে না। তার মানে ইমানদারের দাম কম না বেশি? আমার ভাইয়েরা ভালো করে বোঝেন। তবে যেন তেন মানুষের জবানের আল্লাহ ডাকের দাম নাই। কারণ কাফের যদি বিপদে পড়ে আল্লাহরে ডাকে, ওর জবানের কি দাম? দাম তো মূলত ইমানদারের জবানে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি আসলে ইমানদার কিনা? ইমানদারের কাতারে কি আপনি পড়েন কিনা? তার কারণ রাসূল বললেন, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে এমন একজন মুসলমান থাকলেও তো আল্লাহ কিয়ামত করবে না। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যত সময় যাচ্ছে কিয়ামত কি তত পিছাচ্ছে না আগাচ্ছে? কোরআনের বক্তব্যে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত খুব ঘনিয়ে আসছে।
আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন নাওসাতু কাহাতাইন, আমি এবং কিয়ামত পাশাপাশি নাজিল হয়েছে। আমার পরে যেমন আর কোনো নবী নাই, আমার পরে কিয়ামত আসতেও আর বেশি দেরি নাই। রাসূলের ইন্তেকালের পরে ১৫০০ বছর চলে যাচ্ছে, তার মানে কিয়ামত আর বেশি দেরি নাই। তাইলে যত দিন যাচ্ছে কিয়ামতের তত কাছাকাছি আমরা চলে আসছি। কিন্তু রাসূল যে বললেন একজন ইমানদার থাকলে নাকি কিয়ামত হবে না, যত দিন যাচ্ছে মুসলমানের সংখ্যা তো তত বাড়তেছে। স্বাধীনতার সময় বাংলাদেশে মানুষ ছিল ৭.৫ কোটি, ৭ কোটি মুসলমান আর ৫০ লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। এখন মানুষ হয়েছে ২০ কোটি, ১৮ কোটি মুসলমান, ২ কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। তাইলে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ইমানদারের সংখ্যা কি কমলো না বাড়লো? সারা পৃথিবীতে আগে মুসলমান ছিল ১০০ কোটি, এরপরে ১৫০ কোটি, এখন প্রায় ২০০ কোটি। তাহলে কিয়ামত যদি আরো ৫০ বছর পরেও হয়, মুসলমানের সংখ্যা কি তখন কমবে না আরো বাড়বে? তাইলে আমরা মুসলমানের সংখ্যা যেইভাবে বাড়াচ্ছি, তাতে তো প্রমাণ করে কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনাই আর নাই। কারণ একজন ইমানদার থাকলে আল্লাহ কিয়ামত করবে না। আর মোটামুটি আমরা যতদিন যাচ্ছে তত ইমানদার বাড়াইতেছি। কিয়ামত যদি আরো ৫০ বছর পরে হয়, বাংলাদেশের মানুষ তো সেদিন হিন্দু হবে না, মুসলমানই থাকবে। তাহলে এত মুসলমান থাকলে কিয়ামত হবে কেমনে? একজন থাকলেও তো হবে না। রাসূল বললেন, ও ভাই আমার, এক হাদিসে বিষয়টা যদি ক্লিয়ার না হয় তাহলে আরেক হাদিসের কাছে চলে যান। কারণ অনেক সময় বড় ২-৩ পৃষ্ঠার অঙ্ক যদি করা লাগে, একটা সূত্রে অঙ্ক মিলে না, ২-৩টা সূত্র আনা লাগে। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বললেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। ও উম্মতেরা শুনে নাও, এমন একটা জামানা তোমাদের সামনেও চিরেই চলে আসবে, যে জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু তাদের মধ্যে একজন ব্যক্তিও ইমানদার খুঁজে পাওয়া যাবে না। মসজিদের নামাজ কিন্তু হিন্দু পড়ে না, খ্রিস্টান পড়ে না, ইহুদি বৌদ্ধ নাস্তিক পড়ে না, সমাজের ভালো মানুষগুলো এই মসজিদে নামাজ পড়ে। রাসূল বললেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। পুরা মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু ইমানদার থাকবে না। ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি সবারই ইমান নাই, ইমান হারা হয়ে যাবেন। আপনি বলবেন, হুজুর আমি তো মূর্তি পূজা করি না হিন্দুদের মতো, তাইলে আমি ইমান হারা হব কেমনে? আমার ভাইরা, হয়তো আপনি মূর্তি পূজা করেন না, কথা ঠিক, শিরিক আপনি করেন না, কিন্তু আপনি কুফর করেন। কুফর মানে হচ্ছে অস্বীকার করা। কুফরের সংজ্ঞা হচ্ছে হুয়া জুহুদুল ওয়াহদানিয়াহ আবিন নুবুওয়াহ আবিশ শরিয়াহ। আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাত অথবা শরিয়াতের কোনো বিষয়কে অস্বীকার করা। ৩০ পারা কোরআনের কোনো আয়াত, কোনো শব্দ, কোনো অক্ষরকে অস্বীকার যদি করেন, আপনি কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি তোমাদের সমাজে ধরা পড়ে, প্রমাণ যদি হয়ে যায়, তাহলে তোমরা তার হাত কেটে দাও। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, এই জন্য নামাজ পড়া ফরজ। আল্লাহ বলেছেন হজ করো, হজ করা ফরজ। রোজা রাখো, রোজা রাখা ফরজ। তাইলে আল্লাহ বললেন চোর ধরলে হাত কেটে দাও, তাইলে এই আইনটাও কি? জোরে কম। এখন ৫৫ বছরে বাংলাদেশে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কিন্তু কোরআনের বিধান দিয়ে আপনার বিচারালয় চালাতে পারলেন না। কোরআনের বিধান দিয়ে আপনি আপনার সমাজ চালাতে পারলেন না, রাষ্ট্র চালাতে পারলেন না, এবং আপনার সেজন্য কোনো চিন্তাও নাই, কোনো ফিকিরও নাই, কোনো চেষ্টাও নাই, আপনি চানও না। কিছু মানুষ আছে, তারা বলবে হুজুর কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, বিচার চলুক, আমরা চাই, এর পক্ষে আমরা আছি। আলহামদুলিল্লাহ, অন্তত পক্ষে তারা ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, কোরআনকে তারা প্রাপ্য মর্যাদায় দেখতে চায়।
আর কিছু মানুষ আছে এমন, তারা বলবে হুজুর দরকার নাই, কোরআন দিয়ে আপনারা নামাজ পড়েন, কোরআন দিয়ে মাদ্রাসা চালান, কিন্তু কোরআন দিয়ে সংসদ চালাবার কোনো দরকার নাই। সমাজে এমন এক ধরনের মানুষ আছে না নাই? আমার ভাইরা, তার কারণ হচ্ছে এই সমাজের কিছু মানুষ কোরআন রাষ্ট্রীয় ক্ষমতায় যাক এটা চায় না, কোরআন দিয়ে সংসদ চলুক এটা চায় না। এই সমাজের অনেক মানুষ কোরআন দিয়ে চোরের হাত কাটা যাক এটা চায় না। তার কারণ তারা জানে কোরআন যদি কোনোদিন ক্ষমতায় চলে যায়, কোরআন দিয়ে যদি কোনোদিন সংসদ কায়েম হয়, তাইলে আমাদের ধান্দাবাজি আর চাঁদাবাজির নেতাগিরি চলবে না। এই জন্যই মানুষগুলো নিজেদের স্বার্থ ঠিক রাখার জন্যই তারা আল্লাহর কোরআন চায় না। এরা ভালো করেই জানে কোরআন যদি কোনোদিন ক্ষমতায় যায় আর আল্লাহর আইন দিয়ে যদি চোরের হাত কাটা শুরু হয়ে যায়, তাইলে হাজার কোটি টাকা পাচার করে কানাডায় বাড়ি বানামু কেমনে? ঠিক কিনা? কোরআন যদি কোনোদিন ক্ষমতায় চলে যায়, তাইলে আমরা যারা কোরআন দেখে পড়তেও পারি না, আমরা যারা 3 বেলা নেশা করে পড়ে থাকি, আমরা যারা সারাদিন মানুষের ক্ষতি করি, আমরা যারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করি, আমরা টিকবো কেমনে? আমাদের তো হাতই থাকবে না, কোরআনের আইনের দ্বারা হাত কেটে দিবে। তাইলে পরের বছর নির্বাচনের সময় মানুষের সামনে হাত দিয়ে তো সালামও দিতে পারুম না, মানুষ দেখলেই বুঝায় ফেলাইবো হালা একটা চোর। এজন্য এরা খুব সাবধান। এরা বলে হুজুর নামাজ পড়েন, মসজিদে দরকার হলে এসি লাগায় দিব, মাদ্রাসা করেন, দরকার হলে ছাত্রদের মাসিক ভাতা দিব, চাল দিব, মাহফিল করেন, দরকার হলে মাহফিলের মধ্যে আইসা 50,000 টাকা ডোনেশনও দিব, কিন্তু কোরআন দিয়ে সংসদ কায়েম করবেন, কোরআনওয়ালাদেরকে সংসদে পাঠাবেন, এটা বলা দরকার নাই। কারণ এটা যদি বলেন তাইলে আমারই তো অস্তিত্ব নাই। তাদের কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষ সমাজে থাকবে যারা বলবে ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। এই কোরআনের কিছু আমরা মানলাম আর কিছু মানতে পারলাম না। কোরআনের নামাজ মানলাম, রোজা মানলাম, হজ মানলাম, যাকাত মানলাম, কোরআনের অন্যান্য আমল মানলাম, তবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে, কোরআন দিয়ে পাই টু পাই হিসাব করে যাকাত বের করে দিতে হবে, এগুলো মানতে পারলাম না। কিছু মানলাম আর কিছু মানতে পারলাম না। আল্লাহ বললেন, বান্দা এভাবে করে সমাজের যে মানুষগুলো কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আমি আল্লাহ বললাম তারা মূলত কাফেরই রয়ে গেছে, এরা ইমানদার হতে পারে নাই। ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। আমার ভাইরা, এবার আপনি লক্ষ্য করেন আমাদের সমাজে প্রকৃতপক্ষে ইমানদার কয়জন আছে? ভোটার লিস্টে 18 কোটি মুসলমান আপনি পাবেন, আদমশুমারিতে 18 কোটি মুসলমান আপনি পাবেন, কিন্তু কোরআন হাদিসের আয়নায় যখন আমি সমাজের দিকে তাকাই, তখন 18 কোটি মুসলমান তো দূরের কথা, 92% মুসলমান তো দূরের কথা, 51% মুসলমানও তো দেখি না। কারণ এই দেশ যে 55 বছরেও কোরআন দিয়ে পরিচালিত হতে পারলো না, কোরআনের সংবিধান যে আমরা বানাতে পারলাম না, এর দায়ভার 5% হিন্দু কিংবা 3% বৌদ্ধ খ্রিস্টানের না, এর দায়ভার মূলত 92% নামধারী মুসলমানের। এদেশে বলা হয় 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, মসজিদের দেশ বাংলাদেশ, ইসলামের দেশ বাংলাদেশ, তাবলীগের দেশ বাংলাদেশ, বিশ্ব ইস্তেমার দেশ বাংলাদেশ, পীর মুরিদের দেশ বাংলাদেশ, ওয়াজ মাহফিলের দেশ বাংলাদেশ, সব ঠিক আছে, কিন্তু এই দেশে 92% মুসলমান আসলে কার্যত নাই। তার কারণ হচ্ছে 92% মুসলমান থাকারও দরকার নাই। সত্যিকার অর্থে বাংলাদেশে যদি মাত্র 51% মুসলমান থাকতো, তাইলে এই দেশটা বহু আগে আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হতো। 51% তো নাই, কারণ সংসদে কোনো আইন পাশ করা লাগলে 98% ভোট পড়া লাগে না, 51% পড়লেই সেই আইন পাশ হয়। জানেন তো, 51% পড়লেই সে আইন পাশ হয়। 55 বছরে বাংলাদেশে মদ নিষিদ্ধ করতে পারলাম না,
আবাসিক হোটেলের জিনা ব্যভিচার নিষিদ্ধ করতে পারলাম না? তার কারণ হচ্ছে বিগত দিনে আমরা এমন মানুষদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি, মদ নিষিদ্ধ করা তো দূরের কথা, বরং যারা নিজেরাই মদের ব্যবসার সাথে জড়িত, নিষিদ্ধ করবেন কেমনে? সরিষা দিয়া তারাইবেন ভূত, এখন সরিষার মধ্যেই ঢুকছে ভূত। আমার ভাইরা, এজন্য বাংলাদেশের মুসলমান মূলত কাজীর গরুর মতো, শুধুমাত্র লেখায় আছে, বাস্তবে নাই। গোয়ালে গরু নাই, কিন্তু হিসাবে ঠিকই আছে। এই যে আমার সামনে একটা সাদা কাগজ, এদিকে তাকান, সাদা একটা কাগজ। এই সাদা কাগজের মধ্যে যদি এখন আমি কলম দিয়ে লেখা শুরু করি, পকার পা নয় ঋষিকার নি, জবাব দিবেন উচ্চারণ কি হবে? জোরে কোন? তাহলে পানি লিখার পরে এই কাগজটা কি ভিজবে নাকি? না। অথচ পানি তো আছে, কিন্তু কাগজটা তো ভিজে না। এবার আমি লিখলাম সরেয়া গয়রস্যকার গু দন্তন্য, উচ্চারণ কি হবে? কথা কয় না। কাগজটা পড়ে যাবে। আগুন আছে, কাগজটা পড়ে না। পানি আছে, কাগজটা তো ভিজে না। সাদা কাগজের মধ্যে পানি লিখলেন, কাগজ ভিজে না। আগুন লিখলেন, কাগজ পড়ে না। সত্যিকারের আগুন থাকলে লিখার দরকার হতো না, সত্যিকারের পানি থাকলে লিখার দরকার হতো না। সত্যিকারের আগুন থাকলে কাগজটা পড়ে যেত, সত্যিকারের পানি থাকলে কাগজটা পড়ে যেত। ঠিক বাংলাদেশে সত্যিকারের 51% মুসলমানও যদি কোনোদিন তৈরি হয়, সেই দিন বাংলাদেশে এমনিতেই ইসলাম কায়েম হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন আসলে মুসলমান শুধু নামে কামে না, এই নামের মুসলমানের জন্য আল্লাহ আকাশ এবং জমিন আর রাখতে চাইবেন না। আল্লাহর হাবিব বলেন তখন আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা ইয়াবাতু রিহাম মিনাল ইয়ামান আল-ইয়ানা মিনাল হারির। আল্লাহ তাআলা যখন দেখবেন গোটা পৃথিবীর মধ্যে কার্যত মুসলমান, প্রকৃত মুসলমান আছে হাতে গোনা মাত্র কয়েকজন, বাকি শত শত কোটি যারা আছে সবাই হচ্ছে মূলত নামের মুসলমান। ওই 2-3 জন প্রকৃত মুসলমানের জন্য আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে আর টিকিয়ে রাখবেন না। তার কারণ হচ্ছে মাহফিল থেকে একটু পরে যখন আমরা সবাই চলে যাব, আমি ঢাকা চলে যাব, আপনারা বাড়ি চলে যাবেন, শ্রোতা যদি 2-3 জন বসেও থাকে, ওই 2-3 জন শ্রোতার জন্য ডেকোরেটরের লোকজন প্যান্ডেল ডাকবে না। কারণ অধিকাংশ চলে গেলে 2-3 জন থাইকা লাভ কি? আল্লাহ যখন দেখবেন গোটা পৃথিবীতে শত শত কোটি মুসলমান নামের কামের না, কামের মুসলমান 2-3 জন সারা পৃথিবী মিলিয়ে, বিশ্বনবী বললেন তখন আল্লাহ তাআলা ইয়ামান দেশ থেকে একটা বাতাস পাঠাবেন, মৃদু হালকা একটা বাতাস। ওই বাতাসটা গোটা পৃথিবীর চারপাশে একবার চক্কর দিবে। চক্কর দেওয়ার পরে যতগুলো ইমানদার ওই বাতাসের ছোঁয়া পাবে, ওই ইমানদারের রূহগুলো আস্তে করে কবজ হয়ে যাবে। ওই ইমানদাররা হঠাৎ করে এক বাতাসে, এক মুহূর্তে সারা পৃথিবীর ইমানদারদের আল্লাহ তাআলা আসানের সাথে মৃত্যু দিয়ে দিবেন, কষ্ট দিবেন না। কারণ কিয়ামত শুরু হলে কষ্ট আছে না নাই? এবার ইমানদার যখন আর দুনিয়াতে একজনও নাই, এবার আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল সিংহায় ফু তুমি দিয়ে দাও, যে সিংহা নিয়ে তুমি দাঁড়িয়ে আছো। আল্লাহ যেই ফেরেশতা বিশেষভাবে বানিয়েছেন, ওই ফেরেশতাদের মধ্যে একজনের নাম ইসরাফিল। জোরে কোন কি নাম? হাতের মধ্যে বাঁশি আছে না নাই? ওই বাঁশির শব্দ দুনিয়ার কোনো শব্দের মতো, তার চেয়ে অনেক অনেক ভয়ঙ্কর। আমার ভাইরা, সাউন্ড গ্রেনেড বিগত সরকারের আমলে যারা টুকটাক রাজনীতি করছেন তারা জানেন, মিছিল মিটিংয়ে বের হইলে পুলিশ একটা জিনিস মারত, এটার নাম সাউন্ড গ্রেনেড। ঠাস করে ফাটে, কোনো মানুষের কাছে যদি সেটা পড়ে, ওই সাউন্ড গ্রেনেড ফাটার পরে কানের পর্দা ফেটে যায়, অনেকের হার্ট স্ট্রোক করে।
দুনিয়ার ছোট্ট একটা সাউন্ড গ্রেনেড যদি আপনার কানের পর্দা ফাটায়া আপনার হার্ট স্ট্রোক করাতে পারে, তাইলে ইসরাফিলের সাউন্ড গ্রেনেডের ধাক্কা কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল তুমি এবার ফু দিয়ে দাও, কিয়ামত শুরু হয়ে যাবে, আর দেরি নাই। একটু আগেই কিন্তু আল্লাহ কোরআনের অক্ষরগুলো তুলে নিয়েছে, এবার শুরু হবে বাঁশি ফু। আল্লাহর হাবিব বললেন, মুহূর্তটা এমন থাকবে মানুষ টেরই পাবে না যে এখন কিয়ামত হবে। কিয়ামত হবে জুমার দিন, শুক্রবারে। কি বারে? জোরে কম। শুক্রবারে আসরের নামাজের সময়। ওই সময় কিন্তু আপনাদের দেওয়ানগঞ্জের মসজিদগুলোতে নামাজ ঠিকই চলবে। কাবার চত্বরে মানুষ তওয়াফ করবে, মুসলমান তো ঠিকই থাকবে, তবে কামের না নামের। কিসের? কামের না নামের। কারণ কামের মুসলমান থাকলে আল্লাহ কিয়ামত দিবে, তাহলে কিয়ামত যেহেতু আসতেছে তার মানে ওই মুহূর্তে কামের মুসলমান একজনও। আল্লাহর হাবিব বলেন, হঠাৎ করে কিয়ামত হবে, মানুষ টেরও পাবে না, ভাবতেও পারবে না। কোরআনের মধ্যে আল্লাহ বললেন, মা ইয়ানযুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন। মানুষেরা বাজারে যাবে, বাজার ঘাট করবে, রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে, খেলাধুলা করবে। একজন ব্যক্তি বাজারে গিয়েছে, বাজারে যাওয়ার পরে বাজার সদাই ব্যাগের মধ্যে ঢুকায়া দোকানদারকে টাকা দেওয়ার জন্য পকেটের মধ্যে হাত ঢুকাইছে। হাতটা ঢুকানোর পরে হাতটা বের করার আগে দেখবে বাঁশি ফু দেয়া হয়ে গেছে। তার মানে সে ভাবতেই পারবে না এখন কিয়ামত। এটা যদি জানতো তাইলে বাজারে আসতো না। ভাত মাখিয়েছেন ঘরে বসে, ভাতের লোকমাটা সুন্দর করে মাখানোর পরে মুখের কাছে নিয়েছেন, হঠাৎ করে দেখবেন বাঁশি ফু হয়ে গেছে। ভাতের লোকমাটা মুখের মধ্যে দেওয়ার মতো আর সময় হবে না। আল্লাহ বলবেন, ইসরাফিল আর দেরি না, সিংহায় ফু দিয়ে দাও। পৃথিবী ধ্বংস করার জন্য ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে মূলত ফু দেবেন তিনটা। জোরে কোন কয়টা? আরো জোরে। তাফসীরে এসেছে নাফখাতুল ফাজা, নাফখাতুস সাখ, নাফখাতুল কিয়ামাহ। এক নাম্বার ফুৎকার নাফখাতুল ফাজা, মানে বিভৎসতার ফুৎকার। ইসরাফিল এত জোরে ভয়ঙ্কর ভাবে একটা ফু দিবে, ইসরাফিলের সিংহায় ফুৎকারের চোটে গোটা পৃথিবী কাঁপাকাঁপি শুরু করে দেবে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইসরাফিল যখন সিংহায় প্রথম ফু দেবে, প্রথম ফু দেওয়ার পরে দুনিয়ার অবস্থা কি হবে জেনে নাও। ইসরাফিল সিংহায় প্রথম ফু দেওয়ার পরে আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন প্রচন্ড ভাবে ঝাঁকুনি দেবে, কাঁপুনি দেবে, জমিনটা টাস টাস করে ফেটে যাবে। যেই জমিনে বসে আছেন ওই দিন আর বসতে পারবেন না, টাস টাস করে জমিনটা ফেটে যাবে। জমিনের নিচে যত ভূগর্ভস্থ সম্পদ আছে, গ্যাসের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি, তামার খনি, হীরার খনি, তেলের খনি, যত সম্পদ আছে দুনিয়াতে, সম্পদের প্রতি মানুষের লোভ আছে না নাই? স্বর্ণের খনির প্রতি লোভ আছে না নাই? স্বর্ণের দাম কি বর্তমান কম না বেশি? স্বর্ণের খনি, জমিন ফেটে আপনি দেখবেন হঠাৎ করে জমিনের নিচ থেকে গ্যাস বের হওয়া শুরু করছে। বাম দিকে দৌড় দিবেন, দৌড় দিয়ে গিয়ে দেখবেন জমিন ফেটে নিচ দিক দিয়ে স্বর্ণের দলা বের হয়ে গেছে। সামনে দৌড় দিবেন, যাওয়ার পরে দেখবেন সামনের দিক দিয়ে জমিন ফেটে তেল বের হওয়া শুরু করছে। এই অবস্থা দেখার পরে মানুষগুলো বলবে, কি হলো কি হলো কি হলো ভাই? কেউ কারো ডাক শুনবে না, কেউ কারোর সাথে কথাও বলবে না। এরপরে সূরা হাজের মধ্যে আল্লাহ বললেন, ও ঈমানদার, জমিনটাকে যখন কাঁপিয়ে দেব, যেই মা তার সন্তানকে দুধ খাওয়ায় ওই মা ও ভয়ের চোটে তার সন্তানকে ফেলে আরেক দিকে দৌড় দিবে।
যে প্রাণীর গর্ভে বাচ্চা, ওই প্রাণীটাও তার গর্ভপাত করে ফেলবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষেরা মাতালের মতো, পাগলের মতো একবার ডানে দৌড়াবে, একবার বামে দৌড়াবে, একবার সামনে দৌড়াবে, একবার পেছনে দৌড়াবে। ও ভাই আমার, শহরাঞ্চলে যদি ভূমিকম্প হয়, 10 তলা 15 তলা 12 তলা 8 তলা 5 তলা বিল্ডিং থেকে মানুষগুলো দৌড়ায়া নাইমা এমন জায়গায় চলে যেতে চায় যেই জায়গায় ঝাঁকুনি কাঁপুনি নাই। কিন্তু সেই দিন পালিয়ে যাবেন কোথায়? কারণ যেখানে যাবেন সেখানেও ঝাঁকুনি আছে না নাই? কতটা ঝাঁকুনি দিলে একজন মায়ের পেট ফেটে বাচ্চা মাটিতে পড়তে পারে? কতটা ঝাঁকুনি দিলে মানুষ পাগল হয়ে যেতে পারে? আমার আল্লাহ আয়াতের মধ্যে বললেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। ওই দিনকে অস্বীকার করে কেমনে তোমরা মুত্তাকি হবা, যেই দিন প্রথম সিংহায় ফু দেওয়ার পরে বাচ্চা বাচ্চা মানুষ, ওই বাচ্চা মানুষের মাথার চুলগুলো পেকে 80 বছরের বুড়ার মতো হয়ে যাবে। এই জমিনের সবচাইতে মজবুত অংশ হচ্ছে পাহাড়। বাংলাদেশে যত পাহাড় আছে, এই পাহাড়গুলো মাটির তৈরি, তাতেও কত মজবুত শক্তিশালী। আমি মিশরে যাওয়ার পরে দেখলাম মিশরের পাহাড়গুলো বাংলাদেশের মতো মাটির তৈরি না, মিশরের পাহাড়গুলো মূলত পাথরের তৈরি। বিরাট বিরাট পাহাড় আল্লাহ পাথর দিয়ে বানিয়ে রেখেছেন। মুসা আলাইহিস সালাম যে পাহাড়ে তার উপরে হয়ে এসেছিল, ওই তুরে সাইনার কাছে গিয়ে দেখলাম ওই পাহাড়টাও পুরোটা পাথর। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, এই পাহাড় সেই দিন আমি আল্লাহ কি করব? এই পাহাড় সেই দিন আমি আল্লাহ তাআলা ইয়ানসিফুহা রাব্বি নাসফা, একেবারে ভেঙে চুরমাচুর করে মিশায়া দেব। কোন অস্তিত্ব থাকবে না পাহাড়ের। ইসরাফিল প্রথম সিংহায় ফু দেওয়ার পরে মানুষগুলো পাগল হয়ে যাবে, জমিনটা ফেটে যাবে। এবার আল্লাহ বলবেন, ইসরাফিল এবার তুমি তোমার দ্বিতীয় ফুৎকারটা দিয়ে দাও। আমার ভাইরা মনে থাকলে জবাব দেন, ইসরাফিলের দায়িত্ব মোট কয়টা ফুৎকার দেওয়া? জোরে দিছে কয়টা? প্রথম ফুৎকারে কিন্তু আসমান ভাঙে নাই, প্রথম ফুৎকারে ভাঙছে জমিন। কি ভাঙছে? তাইলে এখনো মাথার উপরে আসমান আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বিতীয় ফু দিতে বলবেন, কোরআনে আল্লাহ বললেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল যখন 2 নাম্বার ফু দিবে, আকাশ এবং জমিনে যত প্রাণী আছে, যা আছে সব একাকার মেসাকার হয়ে মরে যাবে। কারো কোনো অস্তিত্ব আর থাকবে না। তবে আমার আল্লাহ সেই দিন যদি কাউকে বাঁচিয়ে রাখতে চান, সেই দিন বাঁচিয়ে রাখার ক্ষমতাও আল্লাহর আছে না নাই? মুফাসসিরগণ বলেন, সেই দিন মাত্র 12 জন বেঁচে থাকবেন দ্বিতীয় ফু দেওয়ার পরে। 8 জন আল্লাহর আরশ বহনকারী হামিলুল আরশ, 8 জন ফেরেশতা যারা কাঁধের মধ্যে আল্লাহর আরশ বহন করে রেখেছেন, আর 4 জন মূল বড় বড় ফেরেশতা, জিবরিল, ইসরাফিল, মিকাইল আর মালাকুল মউত আজরাইল। এই 12 জন ছাড়া দ্বিতীয় ফু দেওয়ার পরে আর কেউ বেঁচে থাকবে না। দ্বিতীয় ফু দেওয়ার পরে কেন বেঁচে থাকবেন না সেটা শোনেন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইসরাফিল যখন 2 নাম্বার ফু দিয়ে দিবে, সাথে সাথে এবার আসমান ভাঙা শুরু করবে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুনজিরাত। দ্বিতীয় ফু দেওয়ার পরে এবার সামাউ ফাতারাত, প্রথম ফুৎকারে জমিন যেমন ফেটে গিয়েছে, ভেঙে গিয়েছে, দ্বিতীয় ফু দেওয়ার পরে এবার আসমানটা টাস করে ফেটে যাবে। আসমান যখন ফেটে যাবে, নক্ষত্র রাজিগুলো একটার পর একটা আশ্রে নিচের দিকে পড়তে থাকবে। 100 দানার তসবিহ
লম্বা করে ধরে মাঝখান দিয়ে যদি সুতা কেটে দেন, পুঁতিগুলো যেমন একটার পর একটা নিচের দিকে আছড়ে পড়ে, আসমানটা ফেটে যাওয়ার পরে নক্ষত্র রাজিগুলো তেমন পৃথিবীর দিকে আছড়ে পড়তে থাকবে। আমার ভাই, পৃথিবী ধ্বংস করার জন্য সব নক্ষত্র রাজির পৃথিবীতে পড়া দরকার নাই। ছোট একটা নক্ষত্র রাজি হচ্ছে সূর্য। আকাশে যত নক্ষত্র আছে এর মধ্যে সূর্য একটা। ওই সূর্যটার আয়তন আমাদের পৃথিবীর চাইতে ছোট না বড়? জানেন তো ছোট না বড়? কত বড়? মাশাআল্লাহ, 13 লক্ষ গুণ বড়। 1 গুণ 2 গুণ না, ডাইরেক্ট 13 লক্ষ গুণ বড়। তাহলে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, এটা মাত্র একটা নক্ষত্র। আজকের বিজ্ঞান প্রমাণ করে আকাশে সূর্যের চাইতে বড় নক্ষত্র আছে আরো কোটি কোটি। ও ভাই আমার, 13 লক্ষ গুণ বড় একটা সূর্য 13 লক্ষ গুণ ছোট একটা পৃথিবীর উপরে পড়তেছে। সূর্যের মধ্যে আগুন আছে না নাই? তাপ আছে না নাই? কম না বেশি? বিজ্ঞান বলে সূর্যের মধ্যে মোট তাপ 1,40,00,000 1,40,00,000 তাপমাত্রা সূর্যের মধ্যে আছে। ওই তাপমাত্রা থেকে চৈত্র মাসে বাংলাদেশে সূর্য যদি কখনো 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়, তখন আমাদের দেশের পুকুরে পানি শুদ্ধ গরম হয়ে যায়। কুকুরগুলো রাস্তার পাশে জিহ্বাটা বের করে হাঁপাতে থাকে। মানুষেরা তখন হিট স্ট্রোক করে মরে যায়। ফ্যানের নিচে বসেও দেখবেন তখন কপাল ঘামায়, নাক ঘামায়। সূর্য যদি মাত্র 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলেই সহ্য করতে না পারেন, তাইলে ওই সূর্যটা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস আগুন নিয়ে আপনার উপরে পড়লে আপনার অস্তিত্ব কই? আমার ভাইরা, এই যে মাইক বানানোর মধ্যে লোহার ব্যবহার আছে, লোহা। আমি একবার এক রড ফ্যাক্টরি দেখতে গিয়েছিলাম, যে রড আমরা বাসা বাড়িতে দেই। আমি জানতে চাইলাম ইঞ্জিনিয়ার সাহেব রড বানান কিভাবে। তিনি আমাকে দেখালেন বড় বড় পাথরের চাকের মতো লোহার খণ্ড একটা আগুনের মেশিনের মধ্যে ঢুকায় দিছে। মেশিনের অপোজিটে 12 মিলি, 18 মিলি, 22 মিলির ফরমেট রাখা, ঘর করা। আমি দেখলাম বড় বড় পাথরের মতো লোহার খণ্ড ওই আগুনের মেশিনের মধ্যে দেওয়ার কিছু সময় পরে আগুন পেলে মম যেমন গলে যায়, ওই লোহাটা তেমন গলে তরল পদার্থ হয়ে ওই 12 মিলি, 18 মিলি, 22 মিলির ফরমেটে গিয়ে যুক্ত হচ্ছে। এরপরে শক্ত হয়ে রড হচ্ছে। আমি বললাম, অবাক করা বিষয়, লোহারে মমের মতো গলায় ফেলছে, ভেতরে কি? কয় ভেতরে আগুন। আমি বললাম, আগুনের কি এত ক্ষমতা? লোহারে পানি বানায় ফেলতে পারে? এটা কত ভয়ঙ্কর আগুন! ইঞ্জিনিয়ার সাহেব আমারে বললেন, হুজুর এখানে মূলত আগুনের ব্যবহার আছে 1350 ডিগ্রি, 1350। আমি অবাক হয়ে গেলাম, আয় আল্লাহ, দুনিয়ার আগুন যদি 1350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হয়, লোহা গলায় পানি বানায় দিতে পারে, ওই সূর্যের মধ্যে আগুন আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। ওই সূর্যটা আমাদের মাথার উপরে পড়তেছে। সূর্যটা আমাদের মাথার উপরে পড়ছে, আমাদের বাঁচার কোনো উপায় নাই, বিভৎসভাবে মরে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে করে রব্বুল আলামিন যখন সূর্যটাকে নিচের দিকে ছেড়ে দিবেন, আসমান একটা নয়, আসমান আছে এমন 7টা। জোরে কোন কয়টা? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়াউমা নাতমিস সামা কাতাইস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদ। আমি আল্লাহ তাআলা
তোমরা যখন কিতাব পড়া শেষ হয় 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে উল্টাও, এরপরে পড়া শেষ হয়ে যাওয়ার পরে যেমন ভাঁজ করে রেখে দাও, আমি আল্লাহ তাআলা সেই দিন 7টা আসমানকে কিতাবের পৃষ্ঠার মতো ভাঁজ করে হাতের মধ্যে মুঠ করে নিয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহর কাতের মধ্যে বললেন ওয়া মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি। আল্লাহ বললেন আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে না জানার কারণেই তো তারা আরেকজনের গোলামিতে লিপ্ত হয়। ওরা যদি আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতো, আমার মালিক কত ক্ষমতাবান, আমার মালিক চাইলে সাগরকে নগর আর নগরকে সাগর বানাতে পারে, আমার মালিক চাইলে ক্ষমতাবানদের টেনে রাস্তার ফকির বানাতে পারে, আবার রাস্তার ফকিরকে ধরে ক্ষমতায় বসাতে পারে, আমার মালিক যা চান তাই হয়, এটা যদি কোনো ইমানদার পরিপূর্ণ বিশ্বাস করতে পারে, ওই ইমানদার কোনোদিন আল্লাহকে ছেড়ে অন্য কারো গোলামি করতে পারে না। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ আমার ক্ষমতা সম্পর্কে জানে না, আমি আল্লাহ কি করব, ওয়াল আরদু জামিআন কবযতুহু, গোটা জমিনকে আমি আল্লাহ আমার কবজার মধ্যে তুলে নেব, ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, 7টা আসমান আমি আমার ডান হাতের মধ্যে নিয়ে নেব, আমার কবজার মধ্যে জমিন, আমার আরেক হাতে থাকবে 7টা আসমান। ক্ষমতাকার, শক্তিকার। তাইলে আপনি গোলামি করবেন আপনার নেতার নাকি আল্লাহর? গোলামি করবেন আপনার দলের নাকি আল্লাহর? আমি আমার নেতার কথা মানবো, হ্যাঁ মানবো, সমস্যা নাই, তবে আমি আমার নেতার কথা মানবো যতক্ষণ আমার নেতা আমার মালিক আল্লাহর কথা মতো চলবে যতক্ষণ। আমি আমার দলের কথা মানবো, সমস্যা নাই, দলের জন্য প্রয়োজন হলে টাকা দিব, সমস্যা নাই, তবে আমি যদি দেখি আমার দল আমার মালিক আমার আল্লাহর কথার বাহিরে চলে যাচ্ছে, এমন কোন কাজ করছে যেটা আমার মালিকের হুকুম মতো নয়, তখন আমি আমার দল, আমার নেতা, আমার গোষ্ঠী, আমার পরিবার, আমার বাবারে ছেড়ে দেব, আমি আমার মালিকরে ছাড়তে পারবো না। এই ঈমান যদি না থাকে তাহলে কিয়ামত আপনার মতো নামের মুসলমানের উপরেই কায়েম হবে। এবার আসমান যখন ভেঙে গেছে, জমিন যখন আল্লাহ মুঠোর মধ্যে নিয়ে ফেলেছেন, আর কেউ নাই, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, কোথায় কেউ নাই, কোথাও কেউ নাই, সব নীরব নিস্তব্ধ হয়ে পড়ে আছে, সব নীরব নিস্তব্ধ হয়ে পড়ে আছে। ওই কঠিন সময়ে মাত্র ফু দেয়া হয়েছে কিন্তু 2টা, এখনো একটা ফু কিন্তু বাকি আছে। 2টো ফু দেওয়ার পরে এবার আল্লাহ বলবেন ও মালাকুল মাউত ওয়া মান বাকিয়া, আর বাকি আছে কে মারা যায় নাই এখনো? মালাকুল মউত বলবে আল্লাহ আরশ বহনকারী 8 জনের জানতে এখনো নেই নাই। আল্লাহ বলবে কোনো আরশের দরকার নাই, আরশ বহনকারী 8 জনের জানো নাও। মালাকুল মউত আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান নিয়ে যাবে। এখন ফেরেশতাদের মধ্যে বাকি থাকবে আর মাত্র 4 জন। কয়জন? আল্লাহ বলবেন আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আর তো তেমন কেউ নাই, আমরা 4 জন। পৃথিবী নাই, মানুষ নাই, আমার বান্দারা নাই, জমিনে আর কোনোদিন ওহী দেওয়ারও কোনো দরকার নাই, তাইলে জিবরাইলেরও দরকার। জান কবজ করে নাও, কবজ করে নেওয়া হবে। পৃথিবী নাই, মানুষ নাই, বৃষ্টি দেওয়ার কোনো দরকার নাই, যাও মিকাইলের জান নাও, নিয়ে নেওয়া হবে। ও মালাকুল মউত ইসরাফিলের জানটাও নিয়ে নাও। মালাকুল মউত বলবে আল্লাহ সিংগায় না আরেকটা ফু দেওয়ার কথা। আল্লাহ বলবে পরে, আগে তুমি তার জানটা নাও। ইসরাফিলের জান কবজ হয়ে গেছে। আল্লাহ বলবেন মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ আপনি আছেন, আপনি তো কোনো মরবেন না, আপনার তো লয় নাই, ক্ষয় নাই, আর আমি আপনার গোলাম, আমি মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা, আর কেউ নাই। আল্লাহ বলবেন মালাকুল মউত আমার কোনো লয় নাই, ক্ষয় নাই, আমি চিরঞ্জীব, তবে তোমার তো লয় ক্ষয় আছে, তোমার তো মরণ আছে।
মালাকুল মউত কে আল্লাহ বলবেন তুমি এবার নিজের জানটা নিজে নাও। মালাকুল মউত অনেক কষ্ট করবে, চেষ্টা করবে, জান খুঁজে পাওয়া যায় না। কলিজা ছিঁড়ে বের করে ফেলবে, জান কবজ হয় না। কঠিন একটা অবস্থা বিরাজমান। অবশেষে জিহ্বাটা টেনে বের করে নাভি পর্যন্ত ঝুলিয়ে ফেলবে। কষ্টে মালাকুল মউত চিৎকার করে কাঁদবে, কিন্তু জান বের হয় না। মালাকুল মউত আল্লাহরে বলবে, আল্লাহ, জান কবজ হওয়া যে এত বেশি কষ্টকর, এটা যদি জানতাম কোনোদিন এই দায়িত্বটা নিতাম না। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, ও মালাকুল মউত তুই মরে যা। এই কথা বলার পরে মালাকুল মউত মরে যাবেন। আমার ভাইরা এবার মনোযোগ দেন। ঠিক ওই মুহূর্তে মালাকুল মউত মৃত্যুর পরে আল্লাহ তাআলা তৃতীয় ফুৎকার যখন দিবেন, ইসরাফিলকে যখন জিন্দা আবার করবেন, এর আগে মোটামুটি 40 বছর আল্লাহ একা থাকবেন। কয় বছর? তাফসীর ইবনে কাসির তাফসীরে জালালাইন প্রণেতা বলেন, বাইনান নাফখাতাইনি 40 সানা। দুটি ফুৎকারের মাঝে 40 বছরের একটা গ্যাপ থাকবে, ব্যবধান থাকবে। মালাকুল মউতের মৃত্যুর পরে আর কেউ নাই। বাইনান নাফখাতাইনি 40 সানা, 40 বছরের একটা গ্যাপ আল্লাহ তৈরি করে দিলেন। এই 40 বছরে আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, কোথাও কেউ নাই, শুধু একজনই বাকি আছেন। তার নাম কি? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ বলেন। সব ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, একাকার মেসাকার হয়ে যাবে, শুধু একজনই বাকি থাকবেন। তিনি কে? তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই, যিনি ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বললেন, বান্দা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহ চিরস্থায়ী। এই জন্য চিরঞ্জীব এবং চিরস্থায়ী, চির অমর যিনি, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, তিনি কে? আমরা সেই আল্লাহর গোলাম। এই আল্লাহর গোলাম পরিচয়ে আমাদের কোনো লজ্জা? এবার 40 বছর আল্লাহ একা একা থাকার পরে সবার আগে আল্লাহ তাআলা ইসরাফিলের মধ্যে আবার রূহ ফিরিয়ে দিবেন। এই যে আমরা কথা বলতে পারি, হাত নড়ে, পা নড়ে, চোখ নড়ে, তাকাই কথা বলি, যদি আল্লাহ রূহটা নিয়ে যায়, ঠাস করে বডিটা মাটির মধ্যে পড়ে যাবে। আর হাতও চলে না, পাও চলে না, মুখ নড়ে না। তাইলে যে হাত চলে, পা চলে, মুখ চলে, দেখেন, কথা বলেন, নড়াচড়া করেন, এই রূহটা যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? জীবনটা কার দান? তাইলে যে আল্লাহ জীবন দিয়েছেন, জীবনটাকে ওই আল্লাহর কথা মতো চালাবারও দরকার আছে না নাই? আমার ভাইরা জবাব দেন, আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। পারেন? পারেন সবাই? চুপ করে বসে আছেন কেন? সবাই পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, আমার সালাত আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণটাও হবে কার জন্য? এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরে ইসরাফিলকে আবার জিন্দা করবেন। ইসরাফিলকে জিন্দা করে আল্লাহ বলবেন, ইসরাফিল, আরেকটা ফুত আমার দেওয়া বাকি আছে, ওটা দিয়ে দাও। ইসরাফিল এবার দাঁড়িয়ে সিংহাটা হাতে নিয়ে তার সর্বশেষ ফুটা দিবে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল তৃতীয় ফু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার পৃথিবীতে যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
পৃথিবীর শেষ মানুষটি পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছিল সকলে আবার তাদের কবরের জায়গা থেকে দাঁড়িয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আমার ভাইরা, কিয়ামতের সিংহায় যখন ফু দেওয়া হবে, কোরআনের অক্ষরগুলো যখন উঠিয়ে নেওয়া হবে, কোরআনের কালো কালো অক্ষর যখন তুলে নেওয়া হবে, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, ওই মুহূর্তে কেউ যদি তওবা করে ঈমান আনে তখন আর কোনো লাভ নাই, কারণ তওবার দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তেও যদি নিজের জীবনের ভুল বুঝতে পেরে তওবা করতে পারেন, লাভ আছে না নাই? এজন্য আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের জীবন যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহর কথা মতো যেন জীবন চালাতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। মসজিদ ভিত্তিক মাদ্রাসা মক্তব চালু করার ব্যাপারে কিছু বলেন। আগে চালু ছিল, বর্তমান বন্ধ, তাই আগামীকাল বাচ্চাদের নামের লিস্ট হবে, এই ব্যাপারে কিছু বলুন। আমার ভাইরা, মসজিদ ভিত্তিক মাদ্রাসা মক্তব এটাকে জারি রাখার দরকার আছে না নাই? কারণ আপনি যদি আপনার বাচ্চাকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা না দেন, ছোটবেলায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার যা খুশি তাই বানান, তবে ছোটবেলায় যদি সবার আগে তার হাতে কোরআনটা তুলে দিতে না পারেন, তাহলে আপনার ছেলে যদি ডাক্তার হয়ও আসল ডাক্তার হবে না, সে মূলত ডাকাত হবে, সে মানুষ হবে না, অমানুষ তৈরি হবে। সে বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ারও একটা সুযোগ আছে। বৃদ্ধাশ্রমে না, শুধু আমি এমন অনেক শিক্ষিত সন্তান দেখেছি, বিরাট অফিসার, কোটি কোটি টাকার মালিক, কিন্তু বাপের গায়ে হাত তুলে, এমন জানোয়ার আছে না নাই? এজন্য ছোটবেলায় যদি তাদেরকে কোরআন শিক্ষা দিতে না পারেন, তাহলে বিপদে পড়ে যাবেন, আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন, আবার দুনিয়াতেও বিপদে পড়ে যাবেন। এজন্য ছোট্টবেলায় অবশ্যই কোরআনের শিক্ষা তাদের দিতে হবে। এজন্য মক্তবের শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা আমাদের প্রত্যেকের বাচ্চাদেরকে ছোটবেলায় আগে কোরআন শেখাবো। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন।